পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কতবার গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কতবার গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে 10 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট নেশা খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এক ইসলামী সভায় কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা সময় খুব কম অল্প আমাকে বলা হলো যে 12টা অবধি টানবেন এখন 11:10 নাকি বলো না 12টা অবধি নিয়ে যেতে হবে তাই তো মানে 1 ঘন্টাও নাই কাছাকাছি তো মাশাআল্লাহ
আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু পয়েন্ট বিষয় কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, দুইটি বিষয় এখানে লুকিয়ে আছে, তো দুটা বলতে পাবো না, যদি বলি তাহলে আংশিক কিছু কিছু নিয়ে যেতে হবে। আমি যতক্ষণ আলোচনা করব 1 ঘন্টা নিব। আচ্ছা, কারা কারা থাকবেন হাত তুলেন তো আল্লাহর রাস্তে। সবাই থাকবেন? মাশাআল্লাহ, যাক, খুশি হলাম। দুটা পয়েন্ট। প্রথম হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করা। পৃথিবীতে সবচাইতে মারাত্মক আজকে মুসলিম নির্যাতিত, লাঞ্ছিত, পদতলিত। কেন? ধরেন এই কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে ভ্যাজ করে আমি এইদিকে লিখলাম আগুন, একদিকে লিখলাম পানি। আমার ভাষা বুঝেন তো? ভালো করে দেখেন না গো, যদি না বুঝতে পারেন আবার রিপ্লাই করব। আচ্ছা, এদিকে লিখেছি আমি পানি, এবার আমি পানি লিখলাম, বলেন তো এই কাগজটা ভিজবে? খুব বুদ্ধিমানের কাজ করেছেন। দুটাতেই বলেছেন না না। এবার আপনি বুঝে দিলেন না অবুঝে দিলেন, সেটা এখন খোলাসা হোক। একজন বাড়ির একটা বউ, নতুন বিয়ে হয়েছে, 1 বছর হলো, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে। ডেলিভারি হলে সবাই জানতে পারবে কি হবে। সেই বাড়ির একটা মহিলা, একটা মেয়ে ভাবিকে বলছে, ভাবি তোমার পেটে নাকি বাচ্চা আছে, তো এই বাচ্চা যখন আছে যে পৃথিবীতে আসবে তো কি হবে এটা কেউ বলতে পারে না, তো আমি বলতে পারবো। আর আমি যখন বলতে পারবো আর আমার কথা মিসও হবে না, আর যদি মিস হয়ে যায় তো কান কেটেই ফেলে দেবো। তখন বলছে, তুই বল তাহলে পেটে কি আছে? তখন বলছে, কি হবে না হবে আমি জানি না, তবে আমি 100-তে 100 বলতে পারি, যখন পৃথিবীতে আপনার পেটে কি আছে না আছে যখন পৃথিবীতে আসবে, তখন না হয় ছেলে হবে আর না হয় মেয়ে হবে। আর ভাষা দেখেন তো, ছেলের মধ্যে ছেলে তো মেয়ে তো, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেই রকম আপনাদের উত্তর আপনি কতটুকু বুঝিয়ে দিলেন? আমি বললাম একদিকে আগুন আর একদিকে পানি। আবারও বলেন, আমি জ্বালা আগুন লিখলাম, জ্বলবে কি না? হ্যাঁ, একজন বলছে জ্বলবে। আগুন লিখলাম, সবাই বললেন জ্বলবে। মানে কনফিউশনে পড়ে গেছে যে কি হবে আল্লাহ জানে। কনফিউশন নাই, আপনি বলুন না। তারপরে আমি পানি লিখলাম, পানি লিখে বললাম আচ্ছা ভিজুক, এটা ভিজবে? কে বলছে ভিজবে? দেখেন, যতক্ষণ পর্যন্ত আমি এই কাগজটাকে না ভিজাবো ততক্ষণ ভিজবে না, যতক্ষণ আমি এটাকে না পুরাবো আগুনে ততক্ষণ পুড়বে না। একটু উদাহরণ জন্য, কারণ আগের আলোচক মাশাআল্লাহ, তার আগের আলোচক একজন ছিলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন, আমি বসে বসে শুনছিলাম। তো মুসলিম জাতি লাঞ্ছিত, মার খাচ্ছে, আল্লাহ তাদেরকে সাহায্য করছেন না। আল্লাহ কেন দর্শক ভূমিকা পালন করছেন? তার কারণ হচ্ছে যে আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আলেম আছে, ওলামা আছে, কিন্তু এগুলো আমাদের শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরকম লোক বলেন না যে আমি 100-তে 100 ইসলামকে ফলো করি, এরকম লোক একজন দেখাতে পারবেন? নাই। কোরআন হাদিস তো কোরআন হাদিস তার নিজের কাগজের পাতাতে আছে, কিন্তু আপনার যে বাস্তবায়নে নাই। যেমন এই কাগজটা না ভিজালে ভিজবে না, না পুরালে পুড়বে না, ঠিক তেমনি ভাবে আপনি যে বলছেন যে আমাদেরকে মুসলিম জাতি, মুসলিমদেরকে ধরে ধরে মারা হচ্ছে, প্রায় দেশের সরকার মুসলিম হয়ে আছি, আর আল্লাহর সাথে সম্পর্ক কাটার সবচাইতে বড় যেটা আমরা খারাপ কাজ করেছি সেটার নাম হচ্ছে শিরক।
কারণ শিরক করলে আল্লাহর সাথে আর সম্পর্ক থাকবে না, কেটে যাবে। বলবো আস্তে আস্তে, ধৈর্য ধরেন। আমি সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত পড়েছি, তরজমাটা করব ইনশাআল্লাহ, তারপরে ব্যাখ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বলেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় ঘোষণা করছেন, আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন। ওয়া কযা, কযা মানে কাজী হয়ে যেটা আপনার ফায়সালা হয়, কযা মানে রায় ঘোষণা করা। আল্লাহ এখানে রায় দিচ্ছেন, কি রায়? ওয়া কযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার সঙ্গে আমার ইবাদত করতে গিয়ে তোমরা শরীক স্থাপন করবে না। প্রথমে দুনিয়াতে বিচারক ফায়সালার জায়গা আছে, যেমন আপনার কোর্টগুলোতে বিচার করা হয়, মানুষ আসামি হলে আসামি সাব্যস্ত করা হয়, এর উপরে ডিপেন্ড করে আসামিকে নির্দোষ দোষী প্রমাণ করা হয়। এখন আপনি দুনিয়াতে রায়, আপনার নামে একটা কোর্ট মামলা হলো, এই রায় আপনার কেস ঠুকলো, আপনি বিচারকের কাছে গেলেন, আপনার বিচারা ফায়সালা হলো। এবার বিচারকের ফায়সালা আপনাকে ভালো লাগলো না, আপনার জন্য অপশন আছে। কি অপশন? আপনি চলে যাবেন, আপনার কি না ম্যাজিস্ট্রেট কোর্ট প্রধান আছে। আপনি যদি সুপ্রিম কোর্টের আইনকে না মানেন, কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো আইন নাই, আর এটা আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনি অস্বীকার করেন, তাহলে এর জন্য আপনাকে জরিমানা হতে পারে, এর জন্য আপনাকে জেলে পর্যন্ত যেতে হবে। ঠিক তেমনি ভাবেন না, আমি আল্লাহর ফায়সালা মানবো না, আল্লাহর আইনকে আমি মানবো না, আমি নিজের মন মতন করে চলবো। আমার আল্লাহ বলছেন, তাহলে শোন, যদি আমার আইন তোকে মানতে ভালো না লাগে, আমার কথা যদি শুনতে তোকে ভালো না লাগে, তাহলে তোকে একটা কাজ করতে হবে, বেশি কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে জিন এবং মানুষ, তোমরা শোনো, তোমরাকে যদি মনে হয় যে আমার আইন মানতে ভালো লাগে না, আমার আল্লাহ বলছেন, তাহলে তোরা বেশি নয় একটা কাজ কর, তোরা আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যা। হাগো, এটা আপনি মানতে পারবেন? আল্লাহ বলছেন পৃথিবী ছেড়ে উধাও হ। কোথায় যাবেন আপনি? পৃথিবী ছেড়ে মাটির নিচে ঢুকবেন, আসমানে উঠবেন, মঙ্গল গ্রহ যাবেন, কোথায় যাবেন? আল্লাহ বলছেন চাঁদের দেশে যাবি, ওটাও তো আমার। মাটির তলা যাবি, ওটাও আমার। তোর কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, তোর কোনো পালাবার কোনো রাস্তা নাই। তাহলে যখন তোর কোনো রাস্তাই নাই, তখন আমার আইনকে তোকে মানতে হবে। এক নাম্বার হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোরা আমাকে মানতে গিয়ে তোরা কোনো অংশীদার স্থাপন করবি না। এক নাম্বার আইন, এক নাম্বার আদেশ কি? আমার ইবাদত করো, কিন্তু আমার ইবাদত করতে গিয়ে তোমরা বেশি কাজ গোলমাল করিও না। এটা কি? যে আমার সঙ্গে অংশীদার স্থাপন, সমকক্ষ তোমরা নিবে না। আপনারা পার্টনারশিপ বুঝেন? পার্টনারশিপ বুঝেন কি আপনারা? কথা বলবেন, বুঝেন কি বুঝেন না? পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ কাকে বলা হয়? আমার সঙ্গে কাউকে যুক্ত করে একটা ব্যবসা করা, তাই তো? কাজ করা। পার্টনারশিপ মানুষ কেন করে? কয়েকটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে যে আপনার কাছে টাকা আছে 50,000, একটা ব্যবসা করবেন, 1 লাখ টাকা লাগবে। এখন আরো 50,000 টাকা আমাকে জড়ো করতে হবে, আমি পারছি না, হচ্ছে না। তাহলে আমি একজনকে বললাম, ভাই বন্ধু তুই 50,000 টাকা দে, 1 লাখ হবে, দুজনে মিলে একটা ব্যবসা করব, ভালো চলবে। ওই যে ঠিক আছে। তাহলে কি অভাব হলো ওখানে? টাকা, তাই তো? টাকার অভাব হলো, ব্যবসাটা যুক্ত হলো, দুজনে শুরু হলো। একটা কারণ। দ্বিতীয় কারণ, একজনের টাকা আছে, ভালো টাকা আছে, কিন্তু ওর বুদ্ধি নাই। মানে বুদ্ধি না হলে ব্যবসা চালাতে পারবে? বুদ্ধি লাগবে। এবার তখন বলছে, ভাই
আমার তো এরকম মোটা বুদ্ধা কি থেকে কি করে দিব রে, তো তুই আমার সঙ্গে যুক্ত হ, ব্যবসাটা একটা নিয়াত করেছি, ব্যবসা চালাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে দুজনে শরীক হলো বুদ্ধি নেওয়ার জন্য। দুটা হলো। নাম্বার 3 নাম্বার কারণ হয় যে লোকটার টাকাও আছে, বুদ্ধি ভালো আছে, কিন্তু ওর শরীরে ক্যালসিয়াম নেই, লেধা, পারে না ঠিক মতন, না চলাচল ঠিক মতন নাই, অচল যাকে বলা হয়। তো সে বলছে আমি যখন অচল, আমার কাছে সবই আছে, তা আমি একটা ভালো দোস্তি বন্ধুকে নিয়ে দুজন মিলে ব্যবসাটা করব, ভালো জমাট হবে, এজন্য নেই। এবার আপনারা বলেন আল্লাহর কোনটা অভাব আছে? আল্লাহর টাকার অভাব? কি বলেন? আল্লাহর মালের অভাব? আচ্ছা, আল্লাহর বুদ্ধির অভাব? আচ্ছা, আল্লাহ কি অক্ষম? নাউজুবিল্লাহ। তাহলে তিনোটাই নাই। তাহলে আমরা আল্লাহর সঙ্গে যে অংশীদার স্থাপন করছি, কত নোংরা কাজ, ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে ডাকতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে তোমরা সমকক্ষ নিবে না, অংশীদার স্থাপন করবে না। অর্থাৎ আমাকে ডাকতে গিয়ে আবার অন্যজনকে আমার জায়গায় বসাবে না। কেন বসাবে না? কারণ আল্লাহর সঙ্গে যদি বান্দা শিরিক করে, তো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। এটা আল্লাহ নিতে পারেন না। 1 নাম্বার, আল্লাহ নিতে পারেন না যে আমার সঙ্গে কে তো ভিড়তে পারবে না, সমান অংশীদার করবে, এটা আমি আল্লাহ, আমার সঙ্গে কেউ নাই। যদি আপনি সূরা ইখলাসটা পড়েন, তরজমাটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আর কেউ এই আয়াতের সঙ্গে সংঘর্ষ করতে আসতে পারবে না, অসম্ভব। একটা উদাহরণ দিই আপনাকে। যারা বিয়ে করেছেন, ভালো করে শুনবেন, বিয়ে করেছেন, আর যারা করনি তারা করবে, অসুবিধা নাই, ধৈর্য ধরো। যারা বিয়ে করেছেন ভালো করে শুনেন। কি, আপনি বিয়ে করলেন, সুন্দরী একটা মেয়েকে আপনি পছন্দ করলেন, ভালো লেগেছে আপনার, বিয়ে করলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি বিয়ে করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধন, একটা পরের মেয়ে আপনার ঘরে ঢুকেছে, বিবি হিসাবে সে স্থান পেয়েছে, আপনি তাকে সুন্দর করে ভালোবাসছেন। কেন? যে ও হচ্ছে আমার বিবি, ও হচ্ছে আমার স্ত্রী, সে আমার কাছে অধিকার রাখে, আমিও তার কাছে অধিকার রাখে। স্বামী স্ত্রী এত মহাব্বত, এত প্যার। আপনি যদি বাইরে চলে যান, বিবি আপনাকে ফোন করবে, কেমন আছো? তো আমি বলবো ভালো আছি। খেয়েছো তো? খেয়েছি। তুমি খেয়েছো তো? বলছে হ্যাঁ খেয়েছি। তার মানে একে অপরকে এতটা ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে এতটা মহাব্বত হয়েছে। এবার ধরেন আপনি বিদেশে চলে গেলেন, বিদেশে যাওয়ার পর এবার আপনি বাড়ি ফিরবেন 2 মাস 3 মাস 4-5 মাস পর। এবার বিদেশ যখন গেছেন, বিবিকে আপনি বড্ড খুবই ভালোবাসেন। আহারে আমার পেয়ারা বিবি, ওরে আমার কলিজা, আমি তোকে এতটা মহাব্বত করি, ভালোবাসি, তোকে ছাড়া থাকতে পারি না। আর ওই বিবি আপনাকে ফোন করেছে, ফোন করে বলছে হ্যালো, কি হয়েছে? ওরে সুবহানাল্লাহ, আমার বিবি ফোন করেছে। হ্যাঁ সোনা বলো, কি বলছো? বলছে স্বামী, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা বাড়িতে অঘটন ঘটেছে। কি ঘটনা? বলছে স্বামী আমাকে আমার যে গলার হারটা তুমি দেখেছিলে না, যেটা তুমি বানিয়ে দিয়েছিলে, ওই গলার হারটা চুরি হয়ে গেছে, পাওয়া যায় না। স্বামী এবার বলছে চুরি হয়ে গেছে? চুরি যখন হয়ে গেছে কি করতে হবে? কিছু করার নাই, বাদ দাও, ধৈর্য ধরলাম, আল্লাহ ফের দিবে, হয়ে গেল। এবার কিছুদিন পর আবার ফোন ঢুকছে, হ্যালো, কি? স্বামী আমার আবার বাড়িতে অঘটন ঢুকেছে। কি হয়েছে বলো? বলছে জানো, আবার দেখছি হাতের চুড়িটা পাওয়া যায় না, কোথায় যেন সোনার চুড়ি হারালো, খুঁজে পাওয়া যায় না। এ করে 2 বার গেল, 3 বারে আবার ফোন করা হলো। ফোন যখন করছে, বলছে স্বামী আমার আজকে দেখছি কানেরটা পাওয়া যাচ্ছে না। স্বামী বলছে কি হলো রে, কি বিপদ বাড়িতে চাপলো রে? এ তো বিশাল ব্যাপার, ধৈর্য ধর, আল্লাহ ধৈর্য ধারণ কর, আল্লাহ ঠিক মিলিয়ে দেবে। আল্লাহ আমাকে
টাকা সম্পদ দিয়েছে, আমি বাড়ি গিয়ে আমি তোমাকে ওগুলো সব বানিয়ে দেব। 3 দিন ফোন করা হলো, এবার ধরেলেন আপনার গ্রামে আজকে জালসা, এই জালসার দিনে সুন্দর আজকে জালসার মাহফিল হয়েছে, আর আপনার ওই মেয়েটার কিন্তু আপনি বাড়িতে নাই, আপনার বিবি বাড়িতে আছে, আপনার পাশেকার বন্ধু এলাকায় বন্ধু আছে। এবার ফোন করে বলছে, স্বামী আমার শুনছ, বলছে কি, একটা বিশাল অঘটন ঘটেছে। কি অঘটন গো? এত গলার হার শোনালি, কানের বালা শোনালি, হাতের বালা, কানের দুল, আজকে আবার কি ঘটনা ঘটলো? বলছে, ও আমার প্রাণের স্বামী, আজকে এমন কাজ করেছি বলতে লজ্জা লাগছে। স্বামী বলছে, বিবি লজ্জা কিসের? স্বামীকে বলবি না, তার কাকে বলবি? সব খুলে খুলে বল। এবার সে লজ্জায় বলছে, স্বামী আমার আজকে জালসার দিন, তোমার গ্রামে জালসা, পাশের তোমার বন্ধু যে ছিল ওই বন্ধুটা জালসা শুনতে এসেছিল, আর জালসা শুনতে এসে এমন একটা কুকাম করেছে। বলছে, বল কি করেছে? বলছে, আপনার ওই বন্ধুটা বাড়ি গেল না, আমাকে বলল ভাবি আপনার বাড়িতে আজকে থাকবো। তো আমি কি করলাম, থাকতে দিলাম তো দিলাম, তোমার বিছানাতে থাকতে দিলাম, আমি ওর সাথে একসাথে ঘুমিয়ে গেলাম, সকাল করে দিলাম, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা এবার বলেন, স্বামী বলবে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, এটা কোনো স্বামী মানবে? কথা বলেন, মানবে? মানবে না। ও হিজড়া হলে মানবে, মানবে না। তখনও বলবে, থাক থাক থাক, তোর গলার হার বলেছিস মেনে নিয়েছি, হাতের বালা বলেছিস মেনে নিয়েছি, কানের দুল বলেছিস মেনে নিয়েছি, এগুলো সব মেনে নিয়েছি, কিন্তু আজকে তুই আমাকে এমন একটা খবর দিলি, আমার বিছানায়, আমার ক্যাথায় আমার হকটা তুই অন্য পর পুরুষকে দিয়েছিস, আমি এটা স্বামী মেনে নিব না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বান্দা আমার ইবাদত করবে, গুণগান করবে, গুণকীর্তন করবে, আর আমাকে ডাকতে গিয়ে কোনো অংশীদার স্থাপন করবে না। যদি সে অংশীদার স্থাপন করে দেয়, আমার আল্লাহর কাছ থেকে ও বান্দার সম্পর্কটা কেটে যায়, আর তার সঙ্গে আল্লাহর বান্দার সম্পর্ক থাকে না। তাহলে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না। কথার মধ্যে অনেক কথা আসবে, ঢুকবে, তার মানে এখানে এক কথা যদি বলি, শিরক করা যাবে না। শিরক কত ভয়াবহ কঠিন পাপ, কত যে কাবিরা গুনাহ, বড় গুনাহ। শিরকের প্রকারভেদ আছে, বিভাগ বিশ্লেষণ আছে, অনেক রাইটার বিভিন্ন ধরনের সেইগুলো বের করেছেন লেখক, কিন্তু আমি তো তার বলতে পারবো না। তবে শিরক কয়েকটা আপনাকে দিয়ে দেব, মনে রাখবেন। শিরক এমন ভয়াবহ পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি শিরক করে কোনো ব্যক্তি, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যত সে নেকি উপার্জন করেছে, ওই নেকি আর টিকবে না, সবগুলো খান হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই শিরক যারা করবে, যারা শিরক করবে, যারা শিরক স্থাপন করবে, আমাকে ডাকতে গিয়ে অংশীদার স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম, জান্নাত হারাম করে দিলাম, জাহান্নাম অবধারিত করে দিলাম। তাদের জন্য জাহান্নাম থাকবে, জান্নাত তারা প্রবেশ করতে পারবে না। তাহলে শিরক কত ভয়াবহ পাপ। আবার একটা উদাহরণ দিই আপনাকে। এদিকে চাষ হয় মাশাআল্লাহ, তা শুনলাম নাকি এদিকে আলু চাষ হয়, তাই তো? আলু চাষ হয় বেশি এদিকে, যাক আল্লাহ বরকত দান করুন। তো আলু চাষ করতে গেলে
মাঠ যদি অপরিষ্কার থাকে, অপরিষ্কার, তাহলে আপনাকে বিষ মারতে হয় কি হয় না? হয়। আপনাদের কি আছে জানি না, আমাদের মুর্শিদাবাদে পাট চাষ হয়, বিভিন্ন ধরনের চাষ হয়। তো চাষ হতে গিয়ে যখন ঘাস আগাছা হয়ে যায়, ঘাস তো অতটা নিরাতে পারে না, তখন তারা বিষ মারে। বিষ কেন? যাতে বিষটা কি হয়, মরে যায়। তো একটা চাষি বললে যে আমার ভুঁইয়ে এত ঘাস যে কি করব, নিরাতে পারবো না, তো বিষ মেরে দেবো। তো বাড়ি থেকে বের হচ্ছে, বাড়ি থেকে বের হওয়ার পর একটা ব্যাগ নিল, ব্যাগ নিয়ে এবার ওষুধের দোকান যাবে বিষ আনতে। তা বিবি বলছে, এই যে শুনছো? বলছে কি হলো রে? বলছে আর কহে না, কোনটা যাচ্ছ? বলছে রোডে যাচ্ছি, বিষ কিনতে যাবো। তো যে বিষ কিনতে যেছে যাও, কিন্তু শুনো তোমার বেটা পায়খানা করছে যে, ও কি করতে হবে, একটা মেট্রোজিল একটা নিয়ে আসবা, পায়খানা করছে। আচ্ছা ঠিক আছে, একটা সিরাপ নিয়ে চলে আসবো। এবার তখন বাজার চললো, ভালো করে উদাহরণটা শুনেন। বাজার চললো, বাজার যাওয়ার পর এবার ফার্মেসিতে ঢুকলো। ফার্মেসি বলছে, ভাই আমার ছেলে পায়খানা করছে, তো একটা ভালো দেখে একটা সিরাপ গুলো দাও। ফার্মেসিওয়ালা ওষুধ দিল, ভালো করে শুনেন, ওষুধ দিল, ব্যাগে ভরে নিল। আচ্ছা, নাম্বার 2 নম্বর কথা হচ্ছে, এবার আবার সার আপনার কিনা যেগুলোতে বিষ, এক কথা বিষের দোকান চলে গেল। তো বিষের দোকান গিয়ে এবার রসায়ন দোকান গিয়ে এবার বলছে, ভাই ঘাস মারা বীজ দেন, ঘাস মারা বীজ। ও একটা ফাইল নিল, ফাইল নিয়ে এসে এবার দুটাকে এক জায়গায় ব্যাগে ভরে বাড়ি নিয়ে চলে আসছে। ও বাড়ি নিয়ে আসতে আসতে দুটোকে আলমারিতে পাশাপাশি রেখে দিয়েছে। ভালো করে বুঝেন, দুটোকে পাশাপাশি রেখে দিয়েছে। তো রেখে দেওয়ার পরে এবার বলছে, কি হলো তোমার ব্যাটা লাগালি এসছো? বলছে হ্যাঁ রে খেপি যা, হাট দাও তো আলমারিটা জ্বালিয়ে নেবে, হাট আমি আসছি, যেতে আমাকে। আপনার কি করলো, তাড়াতাড়ি করে কোন বন্ধুকে ডাকতে চলে গেছে। আপনার বেটি ছেলা খেপি কি বুঝে, দুটা পাশাপাশি রেখেছে, নতুন কিছু বুঝে না। আপনার কি করেছে, পায়খানার ওষুধ না ধরে সালা বিষের বোতল ধরে লেছে। আর বিষের বোতল যেমনি ধরা, তখন ওকে বলে 5 ml খাওয়িয়ে দিবি। তো ঝুঁকিয়া 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 ঢাইলা আপনার ঢিপিতে বিসমিল্লাহ করে 5 ml খাওয়িয়ে দিছে। আচ্ছা আপনারা বলেন, ছেলেটা বাঁচবে না মরবে? হ্যাঁ, এত লোক আছেন কথা বলছে না গো। বিবি বলেছে নাকি যে মৌলভী মুর্শিদাবাদ থেকে আসবে আর মুখ খুলবে না? হ্যাঁ, মরবে বাঁচবে দুটাই না? ও বলছে মরবে বাঁচবে। তো বীজ খাওয়িয়ে দিল। আচ্ছা, অনেকে ধারণা ভালো করে খাওয়িয়ে দিলে হয়তো মরবে, তাই তো, আবার বাঁচতেও পারে, ঠিক। কিন্তু এবার যখন বিসমিল্লাহ বলে যখন খাওয়িয়ে দিল, আচ্ছা বলেন মরবে না বাঁচবে? বাঁচবে। একজন বলে বাঁচবে। যখন সে বিষ খাওয়িয়ে দিলে ওখানে মরতেও পারে, বাঁচতেও পারে। যদি আল্লাহর হায়াত রাখে তাহলে বাঁচবে, কারণ অনেকে বিষ খেয়ে বেঁচে যায়, ঠিক কিনা? ঠিক তো, ঠিক। কিন্তু আপনি বললেন বিষ খেয়ে বাঁচবে, অথবা মরে যেতে পারে কিংবা বেঁচে দিতে পারে। ধরলেন বেশিরভাগ এতে মারা যায়। যদি আপনি মনে করেন যে আমার ভুল করে আমি খাইয়ে দিয়েছি, তো এটা আমার অপরাধ কি? এটা তো আপনার নিজের দোষ। আপনি নিজের দোষে বাচ্চাটাকে খাওয়িয়েছেন। এবার আপনি বলছেন আমার সন্তান ভালো হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। আর বিষ খাইয়ে আপনার ছেলে বাঁচতেও পারে, আবার মরতে পারে। কিন্তু শিরিক এমন একটা ভয়াবহ পাপ, কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় তাহলে তার আর কোনো বাঁচার কোনো পথ নাই। একটা বাচ্চাকে আপনি ভুল করে বিষ খাইয়ে দিলে বাচ্চাটা যদি বেঁচে যায় তো বেঁচে যেতে পারে, কিন্তু মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে তার দ্বিতীয় আর কোনো অপশন নাই, কারণ তার তওবা করার রাস্তা বন্ধ হয়ে গেছে। অতএব কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় তাহলে তার কোনো বাঁচার রাস্তা নাই। আমি একটা একটা করে বলতে যাব। শিরিক কত ভয়াবহ দেখেন। এবার শিরিক কি কি করছি একটা একটা করে বলছি। আপনার এদিকে মাজার টাজার আছে নাকি? না থাকলে আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদে আমাদের নাই। তো মানুষ মাজারে মান্নত করতে যায়, যায় কি যায় না? যায়। এদিকে পাথর চাবড়ি যায় না? যাই তো। পাথর চাবড়িতে গিয়ে মান্নত করে একটা খাসি দিবে, তো একটা বেটা যেন একটা বেটি যেন হয়, এজন্য খাসি কুরবানি করে দিলে, যা করে দিলাম। তো আচ্ছা বলেন তো, পাথর চাবড়ি গিয়ে সন্তান হয়? ভালো করে প্রশ্ন, সব কথার একটা একটা করে উত্তর দিবেন।
খালি হ্যাঁ হু আঞ্জাদে মারবেন না, ভালো করে বুঝেন কেনে বলছি। ধুলিয়ান হসপিটাল গেছি, তো হসপিটাল যখন গেছি তখন একটা অসুস্থ রুগীকে দেখতে গেছি। তো দুটা বেটি ছেলে পরস্পর বসে আছে, খালা হবে ওগুলা সব বয়স টাইপের, চাচি খালার বয়স। দিয়ে একজন একজনকে বলছে, জানিস গে বহিন? বলছে কি? বলছে এখন কবিরাজকে আল্লাহ কইতে হবে গে। সব তো কত ভাষাটা দেখেন। বলছে কবিরাজকে কেন? বলছে কবিরাজরা এখন যেটা করতে যাচ্ছে ওটাই করে দিচ্ছে। উমুকের বেটিকে দেখুন, ওর কাজ গেল, ছেলে হয়ে গেল, দেও এখন ওকে আল্লাহ দাবি করে দিলে। তাহলে আচ্ছা আপনারা বলেন আর ইমান থাকবে না? গেল। পাথর চাবড়ি তো সেম, আপনার দিকের লোক যায় না, মুর্শিদাবাদের লোক আবার বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে বেশিরভাগ। কেন? অনেক মেয়েকে দেখেছি পাথর, কোথায় গো? বলছে পাথর চাবড়ি করতে কি করতে, ওই যে ছেলে বন্ধা মেয়ে বন্ধা, বাচ্চা হচ্ছে না। আবার কেমন যে কেরামতি, আবার ওখানে অনেক মাজারে সন্তান চাইতে গিয়ে আবার ওদের ক্যাপাসিটি দেখেন। হ্যাঁ সন্তান চাইছে, আগা দিকে একদম কোন বাবা দাব দাদা মানে কোনটাকা মরা কোনটাকা কি পড়ে আছে, ওটা আবার পীর হয়ে গেছে, মানুষ আছে কি না আছে আল্লাহ জানে। তো ওটার সামনে সন্তান চাইছে, কেমন করে চাইছে? একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। তার পাশের গোলাপ দুই না বলছে হাই আহারে হাই আহারে। ঢোল আর ঢোল বাজাচ্ছে, এমন করে ঢোল, এত ঢোল, এদিকে ঢোল তবলা, আবার অনেক গেলা কি যাচ্ছে দেখেননি, এটা একটা। আর এক গেলা ফের হারমোনিয়া ঢোল বাজাচ্ছে, বুঝছে মানে পাচ্ছে এরকম, মানে অনেক সিস্টেম আছে, মেন এরকম করছে বা আজীব ব্যাপার। আর মানুষ ওখানে এত শিরক গন্ধ মানে একদম যুক্ত, এত পচা কথা ভাষা তারা ওখানে নোংরা ব্যবহার করে। আর ওখানে গিয়ে মুসলমানেরা যায় কেন? যে বাবা আমার উপকার করে দিবে, সন্তান হবে, বাবা আমার বিপদ হয়েছে, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। এই জন্য আজকে মুসলমানের বাচ্চাগুলো ওই পাথর চাপড়িতে গিয়ে মান্নত করতে যায়। এমন কি কেরামতি, কত যে ভাইটাল আছে। আর ঢোক ঢাল ঢাকঢোল বাজছে, এই নোংরা গলা দেখে আসবেন পারলে, যদি মনে করেন দেখে আসবেন, দেখে আসবেন নোংরামু ঢোল বাজবে। আর বলছে যে পানির নিচে বাতি জলে, ফু দিলে তা নিবে না, পানির তলে বাতি জলে, ফু দিলে তা নিবে না। আরে বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। আর এদিকে হ্যাঁ মানে ঢোল বাজাচ্ছে, মাজার বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না, এরকম করছে সব করছে। ভালো যুক্তি ব্যাপার হয়ে গেল। আরও নামাজ টামাজ পড়বে না, যে দিলে ধুরাম ধুরুম ব্যাস, ওখান থেকে ও শিক্ষা নিয়ে চলে গেল। কত নোংরা কাজ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান জমিনের রাজত্বের মালিক, তার হাতে তার কন্ট্রোলার, তিনি রাজত্ব, তার হাতে রাজত্ব, তিনি পৃথিবীর জমিনকে চালান। দিয়ে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ যিনি সৃষ্টি করেন, যেটা যিনি চান সেটাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মেয়ে সন্তান দেয় সে মেয়ে সন্তান পায়, যাকে আল্লাহ মেয়ে দেয় সে মেয়ে পায়, এবং আল্লাহ যাকে ছেলে সন্তান দেয় সে ছেলে পায়। আবার আল্লাহ উভয়কে ছেলে এবং মেয়ে দুটোই দান করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অনেককে বন্ধা করে দেয়, বাঝা করে দেয়, ওকে আল্লাহ সন্তান দিবে না, দিবে না। আল্লাহ যদি চাই তাহলে ওকে আল্লাহ সন্তান দিবে, আর আল্লাহ যদি মনে করে আমি ওকে সন্তান দেব না, ওকে বান্ধা করে দেব, ওকে বাঝা করে দেব, তাহলে পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না। অথচ সন্তান দেওয়ার ভান্ডার নিয়েও বসে আছে। এক বাবা বলছে যে কি করে গো, কইছে সন্তান দেয়, কইছে যে চাইতে হ্যাঁ সন্তান দেয়। তো বাবার রিপোর্ট যদি নিতে দেখে সালা ওরই একটা বেটার বেটি নেই, ওর নিজেরই সন্তান নেই, পরের সন্তান দেওয়ার লেগে ওর বসে আছে। আজীব। আর মেয়ে ছেলে তো কি বলবো, আর যে ইমান এত গোবর ভরা, 0 পয়েন্ট ওদের, এত ইমান পচা ইমান। আমাদের ওইদিকে কবিরাজ বেশিরভাগ হয়, বেশি ওগুলো কবিরাজ বেশি থাকে। তো কবিরাজের কাছে গায়, তো এবার মা কি করবে, বেটি ছেলে হয় না, শ্বশুর বাড়ি থেকে খালি শুনছে উল্টা পাল্টা, তো রাগ করে লিয়ে হাঁটো চত বেটি রে, কবিরাজের কাজ কি করা যায়। এবার লিয়ে যখন চলে গেছে, তখন কবিরাজ কত চালাক দেখেন, কত ক্যাপাসিটি। বলছে তোমার বেটি কাপড় পরে? তো বলছে হ্যাঁ কাপড় পরে। তো কাপড়ে কি কোন জায়গা ছিঁড়ে দেখেছিলে? তখন কইছে, তখন কইছে হ্যাঁ দেখেছি, আমার এই জায়গাটা ছিঁড়ে ছিল, একখানি ছিঁড়ে। বলছে এবার লেগেছে মজা, জাদু তো ওখানেই মেরেছে, তো ছেলে হবে কি করে? তো কত বুদ্ধি দেখেন। আচ্ছা বলেন তো, এখন না হয় একটু হয়েছে, তা আগেকার আমাদের গ্রামে কি হয়, মানে কাঁটা তারপরে বাঁশের বেড়া দেওয়া থাকে, দিয়ে মেয়েরা কি করে কাপড় মেলে, কাপড় মেলে দেয়। তো কাপড় যখন মেলে তখন কত মেয়ে কি কোন দিকে তাকাবে, ঝড় হলো কিংবা বৃষ্টি হলো, তো আঁকাবাকি করে তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে আসে গেছে না, নিয়ে আসে, দিয়ে অনেক সময় ছিঁড়ে যায়, হতে পারে। এবার যখন ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গেছে, তো বলছে কোন জায়গায় ছিঁড়ে দেখেছিলাম? হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি। বলছে এবার তো জাদুটা ওখানে লেগেছে, ওই জন্য তো বেটা বেটি হয় না। কি করতে হবে, একটা মান্যত নিতে হবে, এতটি টাকা লাগবে, তাবিজ বেঁধে দিছি, তাবিজ নিয়ে গলাতে মেরে দাও, দেখো তোমার বাড়িতে একটা হয়ে গেছে, একটা রেশন কার্ড হয়ে যাবে। আজীব ব্যাপার। কিন্তু সন্তান, এবার আপনারা জোরে বলবেন পুরুষটি। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? এতটি লোক এত আসতে আল্লাহর নাম নিতে আপনাকে এত, ভোটের সময় মানে খুব স্লোগান মেরে কোনো ব্যাপার নেই, বলেন গা আমার দরকার নেই, স্লোগান দেন গা, কিন্তু অন্তত আজকের দিনে আল্লাহর প্রশংসা তো করেন। আচ্ছা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এবার থেকে আর ভুল কাজ করবেন না, সন্তান দেওয়ার মালিক যখন আল্লাহ, তাহলে আল্লাহ দিবেন, আর অংশীদার স্থাপন করা যাবে না। তাহলে আমি আর শর্টকাট আর কিছু একটা কথা বলি, যে শিরিকগুলো কত জটিল, শিরিক অনেকভাবে বিভক্ত আছে, লম্বা হয়ে যাবে বিধায়। একগুলো শিরিক আল্লাহর সিফাতের সঙ্গে আমরা করি, শিরিক করি, কর্মের মাধ্যমে শিরিক করি, কথা বলার মাধ্যমে শিরিক করি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আল্লাহর সিফাতি গুণের মাধ্যমে আমরা অনেক সময় শিরিক করে বসি। এই শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক যদি করেন তো আপনার রেহাই নাই। একটা হাদিস, আন জাবিরিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র শরিক না করে, শিরিক না করে মারা যায়, বিন্দু মাত্র যদি শিরিক করে না মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। আর যদি সে বিন্দু মাত্র যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম। আবু জার আল্লাহ রাসূলের সঙ্গে আছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের সাথে আছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানেই থাকো, আমি একটু সাইডে যাই। সাইডে গিয়ে আপনার কিনা সাইডে গেলেন, সাইডে গিয়ে জিবরিল আমিন আসলেন, আসার পর দুজনে কথোপকথন হচ্ছে, আপনার কিনা আবু জার গুনগুন করে আওয়াজগুলো পাচ্ছেন। এবার বিশ্বনবী আসছেন, আসার পর বলছেন, সে যদি চুরিও করে, জেনাও যদি করে, চুরিও যদি করে, জেনাও যদি করে। এবার আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সঙ্গে আপনি কথা বলছিলেন, কি বা বলছেন? চুরিও করে, জেনাও যদি না করে, এটা আবার কেমন কি? তো বলছে, কেউ যদি
যদি চুরি না আপনার চুরিও করে, জিনাও করে, সে জান্নাতে যাবে। কেমন জান্নাত? যদি সে শিরিক না করে মারা যায়, যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি সে শিরিক করে মারা যায়, তাহলে ও কোনোদিন জান্নাতে যাবে না। তার কত ভয়ঙ্কর শিরিক যে আপনাকে বাঁচতেই হবে, বাঁচার চেষ্টা করতেই হবে, যে কোনো মূল্যে আলেম ওলামার কাছে জানতে হবে শিরিক হচ্ছে কিনা। অনেক সময় রিয়া, তাকাব্বুর, ইবাদত করতে গিয়ে, লোক দেখানো করতে গিয়ে আমরা শিরিক করে ফেলছি। লোক দেখানো নামাজ পড়ছি, লোক দেখানো দান করছি, করে কি করি না যে আমাকে লোক দানবীর বলবে। বিহাই এলো, বলছে বিহাই চলে নামাজটা পড়ে লিগা, সালা নামাজই পড়ে না ও। আর বিহারের সামনে বিহারের সঙ্গে বিহাই এলো, নামাজ পড়তে চলে গেল। তার মানে ও বিহাইকে দেখাচ্ছে, দেখ আমি নামাজ পড়ি। ওটা কাকে দেখালো? আল্লাহকে দেখালো। তাহলে আল্লাহ, তাহলে এখানে রিয়া টাকা আপনার কি হলো? এটা লোক দেখানো হলো। তাহলে লোক দেখানো যদি আপনি করেন, তাহলে এটাও শিরিক হবে। আমাদের সমাজে একটা শিরিক আছে, আপনাদের এইদিকে আছে কিনা জানি না। কি শিরিকটা? এই চোখে আজনি উঠে, আন্না বলে, আপনারা কি বলেন? চোখ লাল হয় না, যে ফোট আজনি কি বলেন আপনারা গো? শোনো এদিকে, আজনি বলে নাকি? হ্যাঁ, চোখ উঠা যাকে বলা হয় সাধারণ ভাষায় চোখ উঠা, এটা উঠে। তো চোখ উঠে তো এটা ভালো হবে কাতে? আপনাদের এইদিকে আছে না? না থাকলে না থাকলেই ভালো। আমাদের মুর্শিদাবাদে এখনো আছে জায়গায় জায়গা। চোখ যদি উঠে, তো একজনের চোখ উঠেছে, তখন বেচারি ব্যথার চোটে থাকতে পারে না, ওষুধ খেতে ভালো হয় না। তখন আবার কি করছে, একজন বলছে হ্যাঁ হ্যাঁ তুই এত কষ্ট করবি কেন? তাহলে 1 মিনিটের কাজ, 1 টাকা তোকে মেডিসিন দিবে, ওষুধ খেতে হবে না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বলছে ওটাই দে না রে, তাহলে ওষুধ খেয়ে ভালো, তো ওটাই কর। তোকে ওটাই করবো, তাহলে তোকে একটু ভেতরে যেতে হবে, যে ভেতরে নিয়ে চ তাহলে আমাকে। তখন ওকে ভেতরে নিয়ে চলে গেল। আর ভিতরে যখন নিয়ে চলে গেছে, তো ভিতরে যাওয়ার পর কোলে একটা বাচ্চা লেগে যাবে, ছোট ছেলে, এই 4-5 বছরের ছেলে নিয়ে গেছে। দেখো ই কর, বস, বলছে বসনু, বলছে এবার চোখ বুঝ, বলছে চোখ বুঝনু। আর চোখ যখন বুঝেছে, বসেছে, তখন ওই বাচ্চা ছেলে পেন খুলে ঘুষতে লেগেছে। তুই কি করছিস? বলছে এটাই তো রোগ খাপা, এটাই বাচ্চা ছেলেটা নুন তো ঘুষবো কিনা, ভালো হয়ে যাবে। এদিকে আছে আপনাদের, এটা না থাকলে ভালো। এটা আবার আমাদের ওখানে আছে। মানে কত বড় শিরিক! ও বলছে এটা করলে ভালো হয়ে যাবে, এটা হচ্ছে শিরিক, এটা করা যাবে না। আর শিরিক কি কি আছে, কত ভয়াবহ শিরিক দেখেন। সবচেয়ে বড় আর একটা শিরিক দেখেন, আপনার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম। এবার আব্দুর রহমান, যখন আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, তার নামটা আপনি আব্দুর রহমান বলে ডাকবেন, খবরদার রহমান বলে ডাকবেন না। এখানে শিরিক হয়ে যাবে। রহমান মানে কি? মেহেরবান, দয়ালু, তাই তো? তো দয়ালু কে বলেন তো? কথা বলেন না গো, আল্লাহ। তা আপনি যে বলছেন এ রহমান, এ রাজ্জাক, অনেক সময় লোক বলে রাজ্জাক বে, এই সালা গাই বলে, কি বলে না? তো রাজ্জাক বলছে, আবার শালা যোগ করছে। তো গালটা কোন দিকে পড়ছে? এটা শিরকের আওতায় পড়বে। খবরদার, কারো নাম যদি আব্দুর রাজ্জাক হয়, আব্দুর রহমান হয়, আব্দুল সত্তার হয়, আব্দুর রহিম হয়, খবরদার সংযুক্ত করবেন, খবরদার একটা নিবেন না, সিফাতি নাম ডাকবেন না, তাহলে আপনি শিরিক করবেন। মানুষ শিরিক করতে ওখানে। তাহলে এখান থেকে বুঝলাম। এবার আমরা অনেক সময় কর্মের মাধ্যমে শিরিক করি। কেমন শিরিক? কর্মের মধ্যে শিরিক কি আছে? যখন আমরা শিরিক করি কর্মের মাধ্যমে, এরকম যে দোকান খুলেছেন আপনি, তো দোকান খোলার পর বিসমিল্লাহ শুরুই হয়নি কোন দিক দিয়ে, একজন বলছে ভাই ধার দেবি, বলে কিন্তু বিসমিল্লাহ শুরুয়াত হয়নি, আপনি কিন্তু ধার চাইতেছি। যত তোকে যদি ধার দিদি, তাহলে আমার এই সকাল থেকে 12টা অবধি সালা খালি ধারই চলবে, ধার দিতে পারবো না। এটা শিরিক হবে। এটা নাই, আপনার কাছে চাইতে দিয়ে দেন। এটা আপনি হিন্দু কেন হলেন কখন থেকে? বুঝলাম না, করা যাবে না। আর সব চাইতে মারাত্মক আর একটা শিরিক বড় লোকেরা করে, জানেন আপনারা? জানেন না? বড় লোকেরা কি হয়,
বেটির বিয়ে হয়, বেটির বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এবার মেয়েটা প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, তখন দেখবেন ওই মেয়েটাকে কি করে, সুন্দর একটা ঘরে রাখার চেষ্টা করে। 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 9 মাস 10 দিন পর্যন্ত, 3-4 মাস পর্যন্ত মেয়েটাকে এমন জায়গায় রাখে, সুন্দর একটা ঘরে রাখে। তো ঘরটা কেমন, ওই যে তার সামনে বড় একটা ছবি টাঙিয়ে দেয়। ছবিটা আবার কিসের, শিশুর বাচ্চার ছবি টাঙিয়ে দেয়। কেন দেয়, যে মেয়েটা যখন খাটে শুতে থাকবে তখন সামনে ছবিটা দেখা পড়বে, আর বারবার দেখবে, বারবার দেখবে, আর যতবার দেখবে ওই রকমই ছেলে পেটে হবে। এটা শিরক। ছবি ওসি দিতে পারে না, ওটা আল্লাহ দেয়। প্রায় বড় লোকের বাড়িতে এটা এখন ঢুকে পড়েছে। ছবি টেঙে দিল, বাচ্চার ছবি দিয়ে বলছে না এ দেখ, তুই দেখ ভালো ছেলে হবে। তাহলে এটাও শিরক হয়ে গেল। আর কি শিরক, 2-1টা বলছি আপনাকে। আর একটা শিরক, মারাত্মক শিরক হচ্ছে যে আমরা অনেকে চাষ করি, অনেকে আবার লরি গাড়ি চালাই। তো গাড়ি চালাতে গিয়ে, আপনার চাষ করতে গিয়ে লাঠি টেঙে দিয়ে আবার জুতা টেঙে দিল। কেন টাঙেন, জুতাটা কেন টাঙেন, হাঁড়িটা কেন দেন? তো বলছে নজর লাগবে। হে, নজরটা কাটবে, দেখলে নজর লেগে যাবে, ওই জন্য ওটাকে দিয়ে যাতে নজরটা না লাগে। এটাও শিরক। এগুলা কিছুই হবে না, এগুলো আমরা বিশ্বাস করলেই শিরকের আওতায় পড়বো, অতএব এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক ঈমান আনার পরেও বলছে আমি ঈমানদার। আল্লাহ বলছেন না না না, ও ঈমানদার নয়, সে মুশরিক হয়ে বসে আছে। তাহলে আপনার বাড়িতে কত রকমের বিশ্বাস। আপনার মেয়ে হয়েছে বলে, আপনার মেয়ে হয়েছে বলে আপনার মেয়ের ঘরে আপনি একটা লহর, আপনার কি নাম হাইসা হোক, আর আপনার কি নাম দাউলি হোক, যেই কোনো জিনিস হোক আপনি রাখছেন, পেঁয়াজ রসুন রাখছেন, এগুলো করলে আপনার শিরক হবে। অনেক লোকে আবার দেখা যায় শনিবার কিংবা রবিবার আছে, এদিকে বাঁশ কাটা যাবে না, কাটিস না হে, কাটলে ভেজাল খারাপ। ওটা আপনাদের এদিকে আছে? আমি এটা বুঝতে পারতাম না। একদিন বাঁশ লিব, জানতাম না বাঁশ লিব, তো শনিবার সম্ভবত। তো বাঁশ যখন কাটতে যাই, বলছে আজ বাঁশ বিক্রি হবে না। বলছে কেন হবে না? বলছে আজকের বাঘটাই চলবে না। ভাই দরকার রে ভাই, কিছু হবে না, তারপরের দিনে সোগা কেন? বলছে দিনটা মানা, এই দিন কাটতে হয় না, বাস শিরিক হবে এগুলো না। তাহলে শিরিক, কত রকমের শিরিক আপনাকে বললাম, এই শিরিক থেকে আপনি বাঁচাচ্ছেন। আর সব চাইতে পুরুষেরা একটা শিরিক করে, সেই শিরিকটা হচ্ছে কি, বাপরে এখানে আংটি, এখানে আংটি, এখানে আংটি, এখানে আংটি, 4টা ওর আংটি ভরা আছে। তো কি আংটি, এটা কিসের আংটি? বলছে এটা এমন একটা আংটি, এতে আমার হায়াত বৃদ্ধি হবে। এটা কিসের আংটি? বলছে এই আংটি এমন পাওয়ার বে, ই শালা গাড়ি অ্যাক্সিডেন্ট মারতে এলে আমার কিছু হবে না, গাড়ি উল্টা পড়ে যাবে, ওই জন্য এটা পড়েছি। 3 নাম্বারটা কি? যে 3 নাম্বারটা দিয়েছি, 3 নাম্বারটা দিয়েছি আমাকে শরীরকে সুস্থ রাখার জন্য, আমাকে কোনো রোগ ধরতে পারবে না, এই জন্য আমি আংটিটা দিয়েছি। কিন্তু এগুলো শিরক হবে, শিরক হবে। বিশ্বনবী বলছেন, মানে আল্লাহ কাতামিমাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি আপনার কিনা মাদুলি ঝুলালো, আপনার কিনা তাবিজ ঝুলালো, এগুলো শিরকের আওতায় পড়বে। খবরদার মুসলমান, আপনি তাবিজ গলায় লাগাবেন না, তাবিজ কোমরে লাগাবেন না, যে কোনো জায়গায় আপনি তাবিজ ব্যবহার করবে না। সবচাইতে আশ্চর্য আমাকে একটা বেশি লাগে, যারা তাবিজ তৈরি করে। আগে দেখতাম ছোটবেলাতে মাইক লিয়ে নিলে আর বললে উমুক লাও তাবিজ, লাও তাবিজ, লাও, এই তাবিজে কেরামতি আছে। তো তাবিজটা আবার বানাতে ওদেরকে দেখছি কি করে বানাচ্ছে, লাল লাল ধরনের কাগজ, লাল লাল ধরনের কাগজ আপনার কিনা বড় করে স্ক্রিন করে দেখাচ্ছে। তো কি, তো ওগুলা কোরআনের আয়াত লিখা আছে। কোরআনের আয়াত দিয়ে বেঁধে আর জড়মর দিয়ে ভরে দিলে কয় টাকা দাম? বলছে 20 টাকা। এটা কয় টাকা? এটা 10 টাকা। লেলেন ভালো হয়ে যাবে। আজীব ব্যাপার। আচ্ছা আপনারা বলেন, আমি কোরআন তো নেই এখানে, কি করে হবে? কোরআন থাকা দরকার। তো কোরআন নেই, তো আচ্ছা ধরেন এটাই কোরআন ধরে নিলাম। আচ্ছা এটা কোরআন আছে। এবার আমি যদি বলি, উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনি স্বামী স্ত্রী এখন মিলন, ধরেন একটা সম্পর্ক কায়েম করবেন। যে আমি বলছি ভাই তোরা যখন সম্পর্ক কায়েম করবি, তো কোরআনটাকে নিয়ে মাঝখানে বুকে নিয়ে নিবি, যে তোরা থাক। আচ্ছা এটা করবেন আপনি? করবেন না। আচ্ছা বাদ, অত দূর যাবো না। আপনি বাথরুম যাবেন, টয়লেট যাবেন, তো টয়লেট যাওয়ার সময় বলে ভাই কোরআনটাকে নিয়ে টয়লেট কর না একটু। আচ্ছা আপনি করবেন? আচ্ছা বলেন করবেন?
করবেন না। তো আপনি এটা যেমন বলছেন না, তো যে তাবিজটা তৈরি করা হয় বেশিরভাগ খুলে দেখবেন কোরআনের আয়াত দিয়ে লিখে নকশা করে এরপরে ভরা হয়। এবার আপনি বলেন আপনার এখানে তাবিজ আছে, তাবিজ নিয়ে আপনি বাথরুমে ঢুকছেন, কোরআনকে অপমান করছেন কি করছেন না? এ নিয়ে আপনি তাবিজ নিয়ে আবার স্বামী স্ত্রী দৈহিক মিলনে যাচ্ছেন, এতে আপনি অপমান করছেন কি করছেন না? তাহলে কি করে সম্ভব? তা আর জন্য বিষ্ণু বলছেন যারা মাদুলি ঝুলায় তারা শিরিক করলো, আর যদি সে শিরিক করে আর যদি তওবা না করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোদিন জান্নাতে দেবে না। বিচারের ময়দানে যখন মানুষ আমল করবে, নেকি অর্জন করবে, হায় 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 দুনিয়ায় নামাজ পড়েছি, হজ করেছি, দান সদকা করেছি, ভালো ভালো কাজ করেছি, আহারে আমার নেকির খাতা কেন শূন্য, আমার নেকি কেন নাই, বরবাদ হয়ে গেছে। আমার আল্লাহ আল্লাহ কোরআনের আয়াতে আছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি সে শিরিক করে। তার মানে কেউ যদি শিরিক করে তাহলে দান, তার সাদকা, তার ভালো কাজ যত আছে সব মাইনাস হয়ে যাবে। সেদিনতে আফসোস করতে থাকবে, কোনো লাভ হবে না। তাহলে শিরিক থেকে বাঁচুন। যে কয়েকটা বললাম শিরকের ঘটনা আলোচনা অনেক বড়, অনেক কাহিনী, অনেক ঘটনা আছে, তা আমি ওই দিকে যাচ্ছি না, সময় শেষের দিকে হতে আছে। এবার দ্বিতীয় পয়েন্টে যেটা আছে ওটা, তাহলে আপনি শিরক থেকে বাঁচার চেষ্টা করুন। খবরদার, আজকে আপনি জীবিত আছেন, তওবা করুন, ইমামের কাছে যান, মৌলানা একটু বুঝিয়ে দেন কোনটা 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 করলে এ থেকে আমি বেঁচে যাব, এগুলো আপনি আলেমের কাছে পরামর্শ নেন, না হলে আপনার বরবাদ হয়ে যাবে। আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। আরে যে যার পথে চললে মানে, যে যার পথে চললে মানে, কোরআন হাদিস ছাড়িয়া, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইনেস। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেস। আরে যে যার পথে চললে মানে, ইচ্ছে মতো চললে মানে, না হয় দেয় ছাড়িয়া, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনো রে। তাহলে এক নাম্বার, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না। আপনি আল্লাহর ইবাদত করবেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর সঙ্গে তোমরা শরীক স্থাপন করবে না। আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না, একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবে। এক নাম্বার আল্লাহর রায় হলো। দুই নম্বর রায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে তোমরা ইহসান করবে, ভালো ব্যবহার করবে। এবার দু নম্বরে যুবক ছেলেরা একটু মন খারাপ করবে যে কি বক্তব্য দিলি রে, কিন্তু খারাপ লয়, খারাপ লয়, এজন্য খারাপ লয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যত আমলের কথা কোরআনে বর্ণনা করেছেন একটা একটা করে, তো মা বাপের ব্যাপারে যত আলোচনা করেছেন একটা একটা পঙ্খানু করে বুঝিয়ে 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 যতটা মা বাপের ব্যাপারে স্পষ্ট আছে, অন্য বিষয়ে তত স্পষ্ট নয়। নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বে বর্ণনা অতটা নাই, হাদিসে যেতে হবে। হজ করো, কতটা কিভাবে করবে হাদিসের কাছে যেতে হবে। দান সাদগা করো, হাদিসের কাছে যেতে হবে। কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করেছেন, একটা একটা করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করেন? কয় পার্সেন্ট আছেন গো? এত লোক সমাগম, কে কতটুকু মা বাবাকে ভালোবেসেছেন? আল্লাহর ভাষাটা দেখেন আগে, তারপর আপনি ব্যাখ্যার দিকে যান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আমার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমার বাপ মা বার্ধক্যে পৌঁছে যায়, আপনার কিনা বাপ কিংবা মা কিলাহুমা, দুইজনকে বোঝানো হয়েছে, তারা দুইজনে যদি বার্ধক্যে চলে যায়, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, তাহলে তুমি উফ শব্দ পর্যন্ত করতে পাবে না, এটা তোমার ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমার তোমার ক্ষমতা এখানে আমি কেড়ে নিয়েছি মা বাপের ব্যাপারে। তুমি মা বাপকে কোনোদিন উফ শব্দ ব্যবহার করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, এবং তুমি ধমকে চেঁচিয়ে বিরক্ত হয়ে কোনো কথা বলতে পাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে তোমরা সম্মান সূচক ভাবে কথা বলবে। তিনটা কথা বললো, একটা ধমক দেওয়া যাবে না। আর আজকালকার তো ধমকের শেষ নাই গো, ধমকের তিনটা বেটা, বাপ বয়স হয়ে গেছে, বড় বেটাকে কইছে শফিকুল, কি কইছ? ওকে কইছে শফিকুল, তো ভলিউম বাড়ি বলছে কি কইছ, মানে আর এখন আর লিবে নাও। মেজোকে বলছে জিয়াউল, কি ভ্যাট করতে আসছো জি, লিবে নাও। 3 নাম্বার উইক ব্যাট বল লে বেহারাবে এখন বিকেল বেলা, ব্যাট বল। তো বাপ একটু নরম সুরে বয়স্ক মানুষ বলছে যে রমজান, রমজান শুনতে পারে, খেলতে যাবার, খেলার সময় তুমি ডাকবা দাও। 3 জনা 3 রকম ধমক মেরে দিলে হাঁটলো। কিন্তু কোরআন বলছে উফ মানে উফ শব্দ তুমি করতে পাবে না, তোমার উফ শব্দ করার ক্ষমতা নাই। অনেক সময় ধমকে তুমি কথা বলতে পাবে না, অনেক সময় মানুষ ধমকে উফ শব্দ ব্যবহার করে। কেমন উফ? একটা বাপ কাজ করতে যে ভুল করে দিয়েছিলাম, উফ আমার বাপের কাজ বে, তার মানে এখানে আপনি বাপের কাজ ভুল হলো। যদি উপ শব্দ তুমি ব্যবহার করতে পাবে না, এখানে তোমাকে সাইলেন্ট হয়ে যেতে হবে। ও আপনার কি নাম, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তার সঙ্গে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে, সম্মান সূচক ব্যবহার করবে। এটা হয়, এটা কেমন হয় জানেন? বলবো, শুনবেন তো? এই জিনিসটা হয়, অন্য জায়গাতে হয়, বলবো? মানুষ কিছুই বলে না। একজন বলছে বলেন, বাকি বলছেন কি। তো আপনাদের এখানকার সব কি বলে অফিসার, পুলিশ কাজ অফিসার, একটা পুলিশের গাড়ি যদি ভিতরে ঢুকে, দুটো এক বড় অফিসার মেজর অফিসার যদি ঢুকে, আর ঢুকার পর যদি একজনকে ডাকে, ওই ওই শোন, জি স্যার, হ্যাঁ স্যার বলেন স্যার, হ্যাঁ স্যার চিন স্যার, স্যার ওইদিকে ওই বাড়িটা হবে, ওই বাড়িটা। তখন ওয়ার করে না, কি করছেন স্যার, মানে ওটা আর চলবে না। তখন স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসটা হওয়ার ছিল মায়ের কাছে, আব্বার কাছে সংযত। অকুল্লাহুমা কাওলান কারীমা, একবার সম্মান সূচক ভাবে কথা বলতে হবে, সাইলেন্ট হয়ে যেতে হবে। আব্বা, জি আব্বা, আব্বা জি বলেন, এটা কর, বাস চলে যান। কিন্তু ওটা এখন নাই।
তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাত, তাদের জন্য রহমতের বাজুকে বিছিয়ে দিবে। আহসানুল বায়ান তাফসীর করছেন রহমতের বাজু কাকে বলা হয়। একটা পাখি যখন উড়ন্ত উড়ার জন্য যখন আকাশে উড়ে দুটা পাখনাকে আবার মেলে দেয়, যখন আবার পাখিটা বসে যায়, পাখনা দুটাকে আপনার নীরব করে বসিয়ে দেয়, সে আবার বসে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ এখানে বলতে চাইছে তোমার রহমতের বাজু বলতে কেমন করে প্রস্তুতি থাকবে। তোমার মায়ের পায়খানা করা লেগেছে, বাথরুম যাওয়ার প্রয়োজন হয়েছে, মাকে সঙ্গে করে বাথরুম নিয়ে চলে যাও। মায়ের গোসল করার প্রয়োজন আছে, রেডি থাকো। মায়ের প্রয়োজন গোসল করিয়ে দিতে হবে। সন্তান তুমি গোসল করাবে, মায়ের ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, রেডি থাকো। এখানে বলে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তার জন্য রহমতের বাজুকে বিছিয়ে দাও। রহমতের বাজু মানে এই নয় তার আপনার পেটে উড়ে চেপে আপনি খাড়া হয়ে যাবেন, এই রকম না। তার মানে হচ্ছে তার জন্য প্রস্তুতি গ্রহণ থাকতে হবে সব সময়। যখনই বলবে ডাক্তার বাড়ি, লেট করা চলবে না, ডাক্তার বাড়ি নিয়ে যাও। যখন বলবে বাথরুম নিয়ে যাও। আপনার কিনা বলবে গোসল, তো গোসলে নিয়ে যাও। যদি বলে আমাকে খাইয়ে দে বেটা, সঙ্গে সঙ্গে রেডি হয়ে আপনাকে খাওয়িয়ে দিতে হবে। এটা করা যাবে না, কোনোই করা যাবে না। তারপর আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহুযুল্লি কারীমা তা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহুযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা পিতামাতার জন্য দোয়া করবে। কি দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন? দোয়া শিখো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা তোমাকে শিখতে হবে। কেন? কারণ তুমি বাপ মায়ের খিদমত করতে পারো না। তুমি বিদেশে আছো, কেরালায় আছো, কলকাতাতে আছো, আর শিলিগুড়িতে আছো, দেখো তুমি বাপ মায়ের খিদমত করতে পারো না। তুমি এক কাজ করো, ওখানে গিয়ে তুমি আল্লাহকে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কি তাৎপর্য আছে দেখেন। রব্বিরহামহুমা, হে রব, ইয়া রব, রব্বিরহামহুমা, হে রব তুমি রহম করো, তুমি পিতামাতার উপরে রহম করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কেমন রহম, কেমন রহমত, মানে তার উপরে রহম করতে হবে। যখন আমি বাল্য ছিলাম, ছোট ছিলাম, যে ছোট অবস্থায় আমি ঠিক মতন চলতে পারতাম না, ফিরতে পারতাম না, কথা বলতে পারতাম না, মা সঙ্গে সঙ্গে ওটা বুঝে ফেল নিত, আর আমার কাজটা সে করে দিত। এই জন্য আল্লাহকে আপনি বারবার বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মায়ের উপরে রহম করো, তাদের উপরে তুমি দয়া করো। কেমন দয়া করবে? যেমন আমি ছোট বাল্য অবস্থায় আমার প্রতি মা বাপ দয়া করেছিল। কিন্তু এই দুয়াটা আপনি যে বলবে, যে আমার বেটা বলবে, তো কখন বলবে? আপনার বেটাকে আপনি শিক্ষা দিলে তো বলবে। কি বলেন? যদি আপনার ছেলের দিনই শিক্ষা না থাকে, একটা কথা বলি আপনাকে, প্রায় জায়গাতে কথাটা বলি, দরকার আছে, শিক্ষা আছে বলে বলছি। একটা বাপ মরেছে 3-4 বছর, বাপেরও চরিত্র ভালো নয়, আল্লাহ মাফ করুক। বেটারাকে করেছে আওয়ারা জিন্দেগি। কোনদিন কোরআনের শিক্ষা কোন মসজিদ মাদ্রাসাওয়ালা বাদই দেন, আওয়ারা জিন্দেগি। তো অত বেটা, তো একটা বেটা চুল করেছে, চারোদিক থেকে বাম্পার করে কেটেছে বেড়াসের মতন করে উচ্চা, আর এখানে লাল করেছে তো বকরি মুত্তার মতন লাল করেছে। এদিকে আছে এরকম লাল, মানে ওটা আর স্টাইল। তো আমি আবার দেখি চুলের স্টাইল কেমন বা, তা আমি আবার সকালে ওই কি করি, ছাগলগুলা বের করি ঠান্ডার সময়। তা আমি একদিন গবেষণা করছি যে চুলটা ওরা লাল করছে কোনটা থেকে শিখলে। তো আমি ছাগল যখন বের করছি ঘর থেকে, তো শীতের সময় দেখবেন ছাগল বেশি পেশাব করে একবার ঘিনিয়ে দেয়, ঘিনাই না, ঘিনাই। তা আপনারা নিচে কি দেন? চট দেন, তো পাটের চটগুলা দেন যাতে ঠান্ডা না লাগে। তা আমরাও পারি। একদিন সকালে বের করছি, তো এতটা সালা পেশাব করেছে, ঘরকে একদম হলদা ব্রিং। আর চটের যা অবস্থা, চট দেখছি তো হলদা ব্রিং হয়ে আছে। তা আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেছে ওই মাল্টিকের উপরে, যে চটটা সালা হলদা ব্রিং হয়ে আছে। তো অনেকে দেখি চুল গালাকে সালা বকরির মুত্তার মতন করে, এইরকম নাকি বা? সেম ওরকমই মিলছে। তো
তো ওই রকম করে দেখি তো ওর আওয়ারা জিন্দেগি বেটা চুলগুলাকে ও লাল করে দিয়েছে, দিয়ে বাপ মরা আছে গো, দিয়ে কবর আছে রাস্তা এখানে আছে, আর বাপ মরে আছে 3-4 বছর আর কি ঘটনা মরে আছে। তো দুয়া রব্বির রহমত দুয়া তো জানি না, ঘোড়ার ডিম আবার কি করে জানেন, ডান দিকে বেড়ি, বিড়ির কোয়ালিটি তো অনেক আছে, এদিকে 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 এদিকে। আর আজকাল মানুষ বিড়ি মিনিটে মিনিটে 5 মিনিট পর পর বিড়ি খায়, এরকম লোক আছে না নাই? আছে নাই? 5 মিনিট 10 মিনিট পর ও বেড়ি খাবে। বেড়িতে যে আর কি আছে, মানে 5 মিনিট পর পর ও বেড়ি খাবে। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ও তুই জন্মের হাওয়ার খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, মালাকুল মউত ধরবে কোসে, উপায় তো তোর থাকবে না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, তুই কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ও তুই জন্মের হাওয়া খা রে, তুই জন্মের হাওয়া খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। এই আপনার বিড়ি ধরেছে ডান দিকে, ক্যাপাসিটি কেউ মাঝখান দিয়ে খায়, এমনি খায়, কেউ এবার এম করে খায়, এম করে খেয়েছে। তা আমি যখন দেখছি তো বিড়িটা এই ডান দিকে সম্পূর্ণ উলিয়ে আছে, নেওয়ার পর এবার বুলেট গাড়ি বুঝেন, মানে ওর আওয়াজের পিক আপ করে কত জোরে হয়, ভারী গাড়ি গো। এবার এদিকে বিড়ি লিয়েছে, বিড়ি নেওয়ার পরে এবার স্টার্টগুলো দিলে একদম স্টার্ট দিয়ে এবার যখন গাড়িটা চালু করেছে, কতক্ষণ ধরেও খাড়িয়ে আছে, বাপের কবর এখানে আছে, একটু দোয়া করবো আব্বার লাগে। তা না, ওরা ফের দোয়া ফের অন্য এরকম দোয়ালা কি দোয়া জানেন, যখন ও বিড়িটা লিয়েছে গাড়িটা চলে আলো দোয়া দিয়ে, ওটা আর দোয়া মানে বাপের লেগে দোয়া করলেই না, ও জানলে তো করবে, জানলে তো ও দোয়া করবে আপনার জন্য, যে আমার বাপটা কি হালাত আছে, এটা দোয়া করি। ওই জন্য একটা কবিতা লিখেছিলাম, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাদকার নেকি নিজে করে যাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও। পানি লাগবে কি বললাম? তাহলে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে কে? ভালো সন্তান হলে। এবার আমি কিছু বলি কথা, আপনারা ধৈর্য করে শুনতেই থাকুন। কি একটা পয়েন্ট বলেছি, আল্লাহর দ্বিতীয় ঘোষণা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। দিয়ে আমার আল্লাহ বলছেন
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি তোমরা পিতামাতার সঙ্গে ihsan করো সুন্দর আচরণ পেশ করো ভালো ব্যবহার করো ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন যিনি তোমাদেরকে 2 বছর পর্যন্ত ওয়াহানিন আলা ওয়াহানিন ওয়া ফিসালহু ফি আমাইন তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা তোমাকে গর্ভে ধারণ করেছে তোমাকে পেটে নিয়ে থেকেছে দুর্বলতার উপরে দুর্বলতা মানে তুমি যত বড় হবে তুমি 1 মাসের আছো 2 মাসের আছো 3 মাসের আছো যত দিন বাড়বে বাচ্চা যত বড় হবে মায়ের কষ্ট ততটা বাড়বে বাচ্চা যত বড় হবে তত বড় আপনার মায়ের কষ্ট হবে মা শুয়ে সুখ পাবে না বসে সুখ পাবে না দাঁড়িয়ে সুখ পাবে না কোনো মতেই মা সুখ পাবে না কারণ বাচ্চাটা যত বড় হবে মায়ের পেটে লাথি মারবে আর মায়ের ব্যথা তৎক্ষণাৎ শুরু হয়ে যাবে তা আমার আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করে তোমার মা তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করে 9 মাস পর্যন্ত তোমাকে আগলে ধরে রাখে এত কষ্ট করে রাখে এরপরে কোনো অভিযোগ করে না তোমার পানে চেয়ে থাকে আমার সন্তানটা কখন পৃথিবীতে আসবে দিয়ে আমার আল্লাহ বলছেন এবং তোমার বাপ মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করায় 1 বছর নয় 1 মাস নয় 2 মাস নয় 2 বছর পর্যন্ত তোমাকে দুধ লালন পালন করায় খাওয়ায় এমন করে খাওয়ায় যাতে আমার সন্তানটা পুষ্ট থাকে ভালো থাকে কত কষ্ট দুটা কষ্ট এক মা পেটে বাচ্চা নিয়ে থাকে 9 মাস 10 দিন কতটা কষ্ট ডেলিভারির কষ্টটা তা আরো পত্রিকাতে দিচ্ছে কি পত্রিকাটা আপনারা পড়েছেন কিনা জানি না টিভিতেও দিয়েছিল খবরটা যে একজন ডাক্তার বলছে একটা মহিলাকে মা তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও দুটো অপশন তুমি যদি মনে করো যে সন্তান বাঁচাবো তাহলে তুমি মরবে আর যদি বলো যে আমি বাঁচবো তাহলে তোমার সন্তান মরবে অপশন দুটো দিলাম একটা বেছে নাও কারণ বিজ্ঞানীরা বলছেন যে একটা মানুষ 45 ইউনিট ব্যথা অনুভব করে কষ্টের উপরে কষ্ট কিন্তু একটা মা যখন সন্তান ডেলিভারি দেয় সন্তান যখন পৃথিবীতে আসে তখন আর 45 ইউনিট থাকে না বিজ্ঞানীরা বলছেন তখন ওই মাকে 56 থেকে 57 ইউনিট ব্যথা অনুভব করতে হয় এটা কতটা ব্যথা বলছে মানুষের শরীরে 206 খানা হাড়কে যদি একত্রিত করা হয় ওটাকে যদি ভেঙে মুচড়ে দেওয়া হয় যতটা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট একটা মাকে সন্তান প্রসব দিতে গিয়ে এই জন্য দেখবেন অনেক সময় মা প্রসব যন্ত্রণা দিতে গিয়ে পৃথিবীতে অনেক মা মারা যায় আছে না নাই আছে ওই ডাক্তার বলছে তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও ওই মা বলছে ডাক্তার আমি আর ভাবার কোনো চিন্তা নাই আপনি এই কাজটা করেন কি কাজ আমি বাঁচতে চাই না আমার সন্তানকে আমি বাঁচাতে চাই আমি মা মরে যায় ওই আমার কোনো লাভ নাই কিন্তু আমার সন্তান যেন না মারা যায় আমি মা এই কানে কোনো দিন নিতে পারবো না যে আমার সন্তান মরবে আর আমি বেঁচে থাকবো এটা আমি মা কোনো দিন মেনে নিতে পারবো না অতএব ডাক্তার মশাই আমাকে মেরে দেন আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দেন ডাক্তার বলছে আপনি এটা কেন মেনে নিচ্ছেন আপনি এটা তো আপনারও তো জীবন আছে মা বলছে ডাক্তার শোনেন আমার বয়স এখন 25-26 বছর আমার সন্তান আসবে আমি দুনিয়া এসেছি মা দেখেছি বাপ দেখেছি আকাশ দেখেছি আপনার কিনা চাঁদ সূর্য সবকিছু দেখলাম আলো বাতাস খেলাম কিন্তু আমার এই সন্তান তো উপভোগ করেনি আমি 25 বছরে অনেক কিছু পেয়েছি আর দরকার নাই যাতে আমার সন্তান আপনার কিনা পৃথিবীর যেন মুখ দেখতে পায় আলো দেখতে পায় সূর্য দেখতে পায় চন্দ্র দেখতে পায় এটাই আমি চাই আমি মা এটা কোনোদিন
মেনে নিতে পারবো না। ডাক্তার শুনে আর চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বলে, আহারে মা কাকে বলা হয়? আর ওই রকম আজকে আমরা বাপ মাকে লাথি মারছি, বাপ মাকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। আজকের পত্রিকাগুলো যদি দেখা যায়, আজকে পত্রিকা পুরো আপনার নিউজ খবর ফেসবুক ইউটিউব আপনি চালান, বেশিরভাগ এখন বর্তমানে দেখা যাচ্ছে ছেলেরা বাপ মাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাংলাদেশের ঘটনাটা আমি বারবার বলি, জাহাঙ্গীরনগরে একজন প্রফেসর আব্দুল আউয়াল নামের একজন ব্যক্তি, একজন প্রফেসর, কলেজের প্রফেসর, 3টা সন্তান, মিডিয়াতে যে বলছে, ওরে পৃথিবীর মানুষ রে, তোমরা সন্তানকে সন্তান বানাবে, মানুষের মতন করে বানাও, শুধু তোমরা ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায়ও না, তাদেরকে ব্যবসায় শুধু উঠিয়ে দিও না, ওকে আগে মানুষের মতন মানুষ বানাবে। কেন? বড় বেটা বিয়ে করেছে, বেটির বিয়ে হয়েছে, ছোট বেটা বিয়ে করে নিয়েছে লন্ডনে। তা বিয়ে যখন করে নিয়েছে তখন বাপ ছোট বেটাকে পেনশনের টাকা দিয়ে 72 লাখ অত টাকা দিল, যে লাস্টে পেনশনের টাকা দিয়েও পড়ালো, দেখুন একটা কাজ পেলো, তো এবার ফোন করছে, বেটা রে বাড়ি আয়। তো মা বলছে, ও বাপ বলছে, যাওরা কেন রে? বলছে বিয়ে করে নিয়েছি। বলছে আমাকে জানাবি না রে বাবার? বলছে তোমাকে জানিয়ে কি করবো, তুমি বুড়িয়ে গেছো মানুষ। বলছে বাড়ি আয় বৌমাকে নিয়ে। বলছে না, তুমি একলাই থাকো, আমি থাকবো। বাপের চোখ দিয়ে পানি। 3টা বেটা, কোনো বেটা আমাকে দেখতে আসলো না, বৌমা পর্যন্ত ছোঁয়ালেই না, একাই একাই সে ধুকে ধুকে মরল। শুধু তাই নয়, একজন মা 3-4টা বেটা থাকার পরেও মা ফুটপাতে পড়ে আছে। সাংবাদিক আসলো, সাংবাদিক বলছে, মা কতদিন থেকে আপনার ফুটপাতে রাস্তায় শুয়ে আছো? বলছে এখন 2 মাস চলতে শুরু করেছে। বলছে কেন গো মা, তোমার সন্তান কি বাড়তে নাই? বলছে আছে, আমার বড় সবাই চাকরিজীবী সন্তান, কিন্তু বৌমাদের কারণে আর বৌমায়ের কথা শুনে বেটারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ফুটপাতে এখন আমি জীবন কাটাচ্ছি। আহা, জীবন কাটাচ্ছে। এবার বাপ সাংবাদিক বলছেন, মা একটা আমি কাজ করব, যে এই কাজটা করলে কি তুমি খুশি হবে? কি করবে বেটা? বলছে আমরা পুলিশকে আপনার কিনা কমপ্লেন জানাবো, পুলিশকে বলবো যে কারণে আপনাকে বের করা হয়েছে, ওদেরকে পচিয়ে ছাড়বো, জেলে ভরে দেব। যেমনই বলা, মা বলছে না বেটা, না না না, ওটা আমি চাই না, আমার সন্তান জেলে যাবে, মা আমি এটা মেনে নিতে পারবো না, আমি আর কটা দিন থাকবো, ওটা পচে যাব, মরে যাব, আমি আর টিকবো না, আমার আর হায়াত নাই, আমি বুঝতে পারছি, আর এই জীবিত হালাতে আমার সন্তানরা জেলে যাবে, এটা মা আমি কোনোদিন মেনে নিব না। আমার আল্লাহ বলছেন, খবরদার সেই মা বাবাকে তোরা খবরদার কষ্ট দিবি না, তাদেরকে ধমকাবি না, চেঁচিয়ে কথা বলবি না, উপশব্দ ব্যবহার করবি না, তাদের সঙ্গে সম্মান সূচক ভাবে কথা বলবি। কিন্তু আমরা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি। জঙ্গিপুর, আচ্ছা জঙ্গিপুর নাম কে কে শুনেছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে শুনেছেন। জঙ্গিপুর ব্রিজ, ভিডিওটা আমার কাছে, আমার বাড়ির পাশে কিছুটা ডিস্টেন্স হবে, 20-25 কিলোমিটার। তো একটা বয়স্ক লোক ভ্যান বের করেছে বাড়ি থেকে, ভ্যান। তো ভ্যান বের করে ও টিন নিয়ে আছে, টিন, ভালো করে দেখেন, টিন। তো টিনটার লোডটা বেশি হয়ে গেছে। তবে ওই চাঁদ আপনার কিনা জঙ্গিপুর ব্রিজটা পার হচ্ছে, পার। তো পার যখন হচ্ছে, তো পার হতে গিয়ে লোকটার মাল নিয়ে যেতে পারে না। তো একজন বাইকার বাইকটাকে নামিয়ে দিয়ে, বেচারি মানুষ, ভালো মন্দ মানুষ থাকে না, দয়া হলো, দিয়ে ওকে ঠেলে দিয়ে পাস করে দিল। তো পাস করতে গিয়ে দেখছে যে লোকটা লুঙ্গি নেই, কি পরে আছে জানেন? এটা গামছা পরে আছে, আর যে ডিস্কোটা পরে আছে, ডিস্কোটা জায়গা জায়গা ছিঁড়ে। এবার লোকটা বলছে যে, বাবজি আপনার নুঙ্গি কোথায়? নুঙ্গি কেন নাই? আপনি তো গামছা কেন পরে আছেন? আপনার শরীরে ভালো কেন পোশাক নাই? ছিঁড়া কেন পোশাক পরে আছেন বলেন? যখনই এই দুটা শব্দ বলা,
লোকটা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। যখনই বলেছে, চাচা আপনি পরনে লুঙ্গি কেন নাই, গামছা কেন পরে আছেন, আপনার শরীরে ভালো জামা কেন নাই, ছিঁড়া ডিস্কো কেন পরে আছেন, যখন এই দুটা শব্দ ব্যবহার করেছে, ওই আপনার লোকটা হুংড়ে হুংড়ে বাচ্চা ছেলের মতন হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। বলছে কেন? তখন বলছে, চাচা কেন কাঁদছেন বলেন, কেন আপনার চোখে পানি একটু খুলে যদি বলতেন তো আমি আপনার কিছু উপকার একটা করতাম। বলছে, বেটা রে, আমার বেটা আছে বাড়িতে, বেটারা আছে, কিন্তু হায় আফসোস হলো কি যে গতদিন ঈদ হলো, ঈদ হয়েছে, আমার বেটা আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছিল। ওই লুঙ্গিটা আমি দুই একদিন পরেছি, কিন্তু কি কাম, ওর মায়ের সঙ্গে কোনো একটা কথাবার্তা হয়েছে, কাটাকাটি হয়েছে, আর যেমন কথা কাটাকাটি হয়েছে এরপরে আমার ছেলে রাগ হয়ে গেছে। আর ওই সময়তে আমি বাড়ি থেকে বের হচ্ছি রে বেটা, যখন বাড়ি থেকে আমি বের হলাম রাগের বসতে আমি ব্যানটা ধরবো, কিছু খাবার খাইনি, দুটা হাতে মুড়িটাকে আমি বেঁধে নিয়েছি। আর এরপরে যখন আমি ভ্যানটা ধরে নিয়ে যাই, আমার বেটা আমার পরন থেকে লুঙ্গিটা খুলতে শুরু করেছে, এমন জোরে খুলেছে আমি ন্যাঙ্গা হয়ে গেছি, উলঙ্গ হয়ে দৌড়ে আমি গামছাখানাকে ধরে আমার লজ্জা স্থানকে আমি ঢাকতে লাগলাম। আমার বেটা আমার পরনের কাছ থেকে লুঙ্গি খুলেছে রে বেটা, এই জন্য আমি এই গামছাটা পরে আজকে আমি রাস্তায় বের হয়েছি দুটা টাকার জন্যে। আর শরীরে জামা তো নাই, আমি ছিঁড়া জামা বের হয়েছি। হে করে লোকটা টুকরে টুকরে কাঁদতে লেগেছে। এরপরে আপনার কিনা বাইকার যে ছিলেন উনিও কাঁদতে শুরু করে দিয়েছেন, চোখ দিয়ে পানি টপ টপ করে বলছেন, চাচা আর কাঁদবেন না, একটু আপনি শান্ত হন, আমি দেখি আপনার কিছু করতে পারি কিনা। তখন তিনি কিছু টাকা বের করে চাচাকে বলছেন, চাচা এই টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি নেবেন, একটা সুন্দর দেখে আপনি জামা নেবেন, আর কিছু আপনাকে টাকা দিলাম, আপনি আর কান্না করবেন না, আপনি হচ্ছেন আমার বাপের মতন, আপনি বাপের মতন কানবেন না, আমার একটা কষ্ট হয়। আইরে মুসলমান, এই দৃশ্য দেখে বলেন কি আজকে চলছে, বাপ মায়ের উপরে নিপীড়ন চলছে, একবারও তোমার হাত কাঁপলো না? বাপের আপনার কিনা পরন থেকে লুঙ্গি খুলতে কি তোমার একটু হাত কাঁপেনি? আজকে দেখা যায় যে বাপ মরছে, জানাজা পর্যন্ত অনেকে পড়তে যায় না। কি চলছে আজকে গো? হ্যাঁ, বাপ যখন মরছে তখন জাগাকে ভাগ করার লেগে সবটি হুড়মুড়িয়ে ঢুকিয়েছে, ভাগ লিব। আর যখন বলছে খাওয়াবি কে কে, কইছে আমি পারবো না, তুই খিলাগা, তুই খিলাগা। আরে মামুর ছেলে, বাপ তোকে এত কষ্ট করে লালন পালন করলো, আর আজকে তুই মৌলবীর মতন পালিশ সিস্টেম করলি। আরব এখন যান, বাপ মাকে নেওয়ার জন্য ছেলেরা প্রতিযোগিতা করে, কারাকারি করে, যে আমার কাছে থাক, ও বলছে না আমার আব্বা আমার কাছে থাকবে, মা আমার কাছে থাকবে, ওদের নিয়ে প্রতিযোগিতা টানাটানি। আর আমরা বলছি যা ওই তোমার ওই বেটার কাছে চল যাওগা। কি চলছে সমাজ আজকে? বাপ মায়ের সঙ্গে ব্যবহার। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার উত্তম ব্যবহারে, আমার আচরণে, প্রথম উত্তম আচরণে কে সবচাইতে হকদার বেশি রাখে? বিশ্বনবী বলছেন, কলা উম্মুক, তোমার মা। তোমার আচরণ, তোমার ব্যবহারে সর্বপ্রথম যে হকটা রাখে তোমার মা। সাহাবী বলছেন, কলা সুম্মা মান, তারপর কে? বিষ্ণু বলছেন, কলা উম্মুক, তোমার মা। তারপর কে? আবার বলছেন, কলা উম্মুক, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা, তিনবার বললে মায়ের কথা। 4 নম্বরে বলছেন কলা সুম্মা মান, তারপর কে? তো কলা সুম্মা আবুকা, 4 নম্বর হচ্ছে তোমার বাপ। তার মানে মায়ের ভাগটা হচ্ছে সবচাইতে 3 ভাগ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে
শিশুকালে সন্তানেরে লালন করে মায়, অতি দুঃখ সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানেরে লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে গিয়ে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশেতে গিয়ে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সেই মা আবার নীরবেতে সন্তানেরই পথ চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সে মায়ের পায়ের নিচে বেশ, সে মায়ের পায়ের নিচে বেশ, ভুলো নাই কথাটি হাই। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। তাহলে যার মা আছে মায়ের পায়ের নিচে আপনার কি নাম পাকে জড়িয়ে ধরেন, মা ভুল হয়ে গেছে আর জীবনে কোনোদিন ভুল করব না। প্রিয় হাজরিন বন্ধু আমার, ভালো করে শুনেন। আপনি অনেক রাগ ঝাল করেছেন, বাপ মায়ের সঙ্গে কথা বলছেন না, এড়িয়ে আছেন, বাপকে দেখতে আসছেন না, না নাই ভুলটা কাজ করবেন না। আপনার মায়ের সঙ্গে বাহ্যিক দৃষ্টিতে আপনার কোনো প্রক্রিয়া হতে পারে, কিন্তু এটা তো হয়নি যে আপনার জন্য নামাজের জন্য হলো, রোজার জন্য হলো, দান সদকার জন্য, দুনিয়াবি ক্ষেত্রে হয়েছে। সব করে আপনি মায়ের পায়ে চলে যান, মাকে জড়িয়ে ধরেন, আব্বার হাত কানকে জড়িয়ে ধরেন, আব্বা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। তাহলে তুমি বান্দা ক্ষমা পাবে। কারণ বিশ্বনবী বলছেন, যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, কোনো সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে, তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে না, আটকে যাবে। কারণ বিষ্ণু বলছেন, একজন সাহাবী বলছেন মা বাপ কি? বিষ্ণুনবী এক কথায় বললেন, কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হচ্ছে জান্নাত, তোমার মাই হচ্ছে জাহান্নাম। অর্থাৎ তোমার মাকে যদি তুমি খুশি রাখতে চাও, খুশি রাখতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর যদি তোমার মা তোমার উপরে রাগ করে থাকে, বাপ যদি নারাজ থাকে, তাহলে তুমি জাহান্নামে যাবে। অত বেঁচে আছে ধরে নেন, আর যদি মরে যায়, চোখের পানি অশ্রু ফেলে চলে যায়, তাহলে তুমি আর কোনো নিরাপত্তা পাবে না, তোমাকে ওই ঝাঁটা খেতে খেতে মরতে হবে। বাপ মা অ্যাকশন, শেষের দিকে চলে আসছি। বাপ মা অ্যাকশন, কি অ্যাকশন? নগদ ঘটনা বলতে পারবো, খালি কোরআন হাদিস তো শুনছেনই যে আল্লাহ বলছে এই হবে, নবী বলছেন এই হবে, বাস্তবতা দেখেননি। একজন বেঈমান মাকে যে কয় লাত মেরেছে, কোমরে ভ্যাক করে লাত মেরেছে, তা আমি রিপোর্ট পেলাম যে দিয়ে, তারপরে লোকটার রিপোর্ট নিলাম যে লোকটার পায়ের অবস্থা কি। তো বলছে পায়ে পচন ধরে নিয়েছে, পা পচন ধরে নিয়েছে, মানে ঠিক কোনো ডাক্তার ঠিক করতে পারে না, ও থেকেই গেছে। কেন?
মাকে লাথি মারা তোমার সাজা এখন ভোগ করো। লোকটা এখনো বেঁচে আছে। তা আমি একদিন মা বাপের ব্যাপারে বক্তব্য দিয়েছি, তো লোকটা টুকরে টুকরে কাঁদছে, লাস্টে বলছে যে এরকম এরকম ব্যাপার। কি করবেন? বাপ মাকে খবরদার, কারণ বাপ মায়ের বদদুয়া যদি লেগে যায় তাহলে আপনার বাঁচার কোনো কায়দাই নাই। আমরা বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বুখারীর হাদিস আছে, বনী ইসরাইলদের ঘটনা আছে, বড় ঘটনা। তার মধ্যে একটা অংশ হচ্ছে কি জানেন, যে 3টা লোক গুহায় আটকা পড়লো, বৃষ্টির ঝড় বাঁচার থেকে গর্তে ঢুকলো, একটা বড় বিশাল পাথর এসে লাগলো, আর 3 জন মিলে ঠেলতে পারে না যে বের হবো, কেউ পারে না। মাথা খারাপ, লোক নাই, মরুভূমি জায়গা, হাঁক মারছে, শুনতে পাই না, সরাবো কি করে? একজনা বলছে, এই ভালো কাজ করেছিস দুনিয়াতে, যদি ভালো কাজ করিস তো ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে চা, দেখ আল্লাহ খোলাসা করে দিবে। তো একজন বললো যে আমি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করি, শুধু তাই নয়, আমি বাপ মাকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি বন্ধুরে, বাপ মাকে আমি এতটা ভালোবাসি যে ভালোবাসার জন্যে আমি একদিন দূরে চলে গেছি, রাত হয়ে গেছে গভীর, যতক্ষণ পর্যন্ত আমি আপনার দুধ দহন না করে মা বাপকে প্রথম না দিব, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান পাবে না, আমার স্ত্রী পাবে না। তো ওদিন রাত হয়ে গেল, রাত হয়েছে, বাপ মা শুয়ে আছে, গ্লাস ধরে দাঁড়িয়ে আছি, সকাল ফজরের আজান হয়ে গেল, বাপ মা উঠলো, এই তো মা লেন দুধটা খান। সন্তান কেঁদেছে দেয়নি, স্ত্রীকে পর্যন্ত দেয়নি। তাহলে বলছে, আল্লাহ আমি ওই বাপ মাকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, সেই দিন আমি তোমার ভয়ে আমি বাপ মাকে ভালোবেসেছি, খেদমত করেছি, ওই কাজটা যদি তোমার ভালো লাগে একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলেন। তার মানে এখান থেকে বুঝতে পারলাম বাপ মা এমনই একটা জিনিস, বড় একটা নিয়ামত। বাপ মা যদি থাকে, বাপ মাকে নিয়ে সঙ্গে থাকার চেষ্টা করেন। কারণ আমি বলছি, আপনাকে যদি বাপ মা ঘর থেকে বের করে দেয়, বিষ্ণু বলছেন, একজন সাহেব বলছেন আমার আব্বা সবকিছু শেষ করে দিচ্ছে, বিষ্ণু বলছেন শেষ করলেও কিছু করার নাই, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, তাহলে তুমি যদি তার বাপ হও তাহলে তোমার জিনিসও তোমার বাপের, কিছু করার নাই। আমি শেষের দিকে, মরনা শেষের দিকে আসছি না? হ্যাঁ চলবে, শেষের দিকে মানে দিতে আছে শেষের দিকে, চলেন একটু একটা পর্যন্ত ঠেকাই নাকি? পারেন না, একটা পর্যন্ত ঠেকায়, প্রতিদিন প্রোগ্রাম করছি তো বকাটা কিছু হয়ে যাবে, একটা পর্যন্ত ঠেকাচ্ছি। তাহলে কি বললাম? তাহলে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কিন্তু এখন বাপ মা ছেড়ে দিয়ে কাকে ভালোবাসি জানেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। এটা এম হবে, পিএম হবে না। কি বললাম বুঝেছেন? ধ্যান দিলে আমার দিকে ধ্যান দেননি? ধ্যান দেয়নি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। হ্যাঁ গো, শাশুড়ি, এখন তো শাশুড়িকে নিয়ে পড়ে আছে মানুষ। বাপরে, নতুন শাশুড়ি হওয়া মানে কি ডাক সুন্দর, মাঝি, শাশুড়িও কহে না এখন, মাঝি বলছে কি, মানে এত কাছে হয়ে গেছে। আর বিয়ে করার পর আর মাকে আর ভালো করে কহে না মা, তখন ঝাটকা মাটকে দিয়ে উড়িয়ে দিল। কি চলছে গো? তাহলে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তাহলে মাকে খিদমত করতে শিখুন বাপ মা। এবার আমি হাদিসের দিকে চলে যাব, কারণ বাপ মা কত ইম্পর্টেন্ট জিনিস। বাপ মা থাকলে আপনি দুনিয়াতে সাকসেস হয়ে থাকতে পারবেন, আপনাকে গর্ববোধ মনে হবে, আপনাকে ভালো লাগবে। এই জন্য খবরদার
ভাই বন্ধু সকলকে বলছি, বাপ মাকে কোনোদিন কষ্ট দিবেন না। যদি আপনি বাপ মাকে কষ্ট দেন, বাপ মা আপনাকে বকুক। আর আপনাকে আবু হুরায়রা আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আমাকে মারছে, বকছে, গালি দিচ্ছে আপনার সঙ্গে থাকার জন্য। বিষ্ণুনবী কোনো পাত্তা পেলেন না, বলছে আবু হুরায়রা কিছু করার নাই, তোমার তোমার মা যদি তোমাকে মারে, তোমাকে গালি দেয়, এটা আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তত মায়ের জন্য দোয়া করবেন, মা যেন ইসলামের পথে ফিরে আসে, দ্বীনের পথে যেন ফিরে আসে, এই দোয়াটা আমি চাই। কিন্তু বাপ মায়ের দোয়া সব সময় নেওয়ার চেষ্টা করবেন, বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বাপ মা একটা কথা বলি, চাচা চাচা আপনাকে বলছি, বিয়ে করেছেন, ছেলে আছে, ছেলেরা যদি কষ্ট দেয় আপনাকে, তো অন্তত কোনোদিন বদদোয়া দিয়েন না, এটা মনে রাখবেন। বদদোয়াটা জীবনে দিয়েন না, কারণ কষ্ট করে চোখের পানি বদদোয়া দিয়ে দেন, আল্লাহ ওটা ফেরত দেয় না, লিয়ে লাই, ওটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ, অ্যাকসেপ্ট। খবরদার, দুঃখ হয়েছে পিছিয়ে দেন, জীবনে বদদোয়া দিবেন না। কেন? বনী ইসরাইলদের ঘটনা, একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন জুরাইজ। এই জুরাইজ এত আল্লাহওয়ালা লোক ও টিকতে পারে না, আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহকে ডাকে। জুরাইজ ইবাদত করে ছোট একটা খুপড়ি ঘরে, এটা আল্লাহকে ডাকতে থাকে। একদিন জুরাইজ নামাজে আছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছেন, নামাজটা কোনো ফরজ ইবাদত নয়, নফল সালাত পড়ছি। আর এমন সময় বুড়ি মা বয়স হয়ে গেছে, সন্তানকে ডাকতে এসেছে, বেটা জুরাইজ, জুরাইজ, এ জুরাইজ, নামাজে আছে, আপনার কি না? জুরাইজ নামাজে যখন আছেন, মায়ের আওয়াজ পেয়েছেন, আর বলছে, মায়ের কথায় সাড়া দিব না আজকে থাকবো, নামাজ পড়বো না মায়ের দিকে সাড়া দিব, দুরকম ভাবতে আছে। এরপরে শুরু হয়ে গেল, মা চলে গেল, একবার হলো, আর একবার এসে মা, বুড়ি মা কষ্ট করে আসছে, সন্তানকে ডাকছে জুরাইজ, কিন্তু সে আবার শুনতে পাচ্ছে মা আমাকে ডাকছে দ্বিতীয়বার, আবার দাঁড়িয়ে আছে, মায়ের ডাকে সাড়া দিব না আপনার কিনা নামাজে থাকবো, কোনটা করব? এ করে মা আবার চলে যায়। তৃতীয় দিন আবার তৃতীয় নম্বরে আবার আসছে, দিয়ে বলছে, জুরাইজ, বেটা জুরাইজ, ওই সময়ও নামাজে আছে, বলছে মায়ের ডাকে সাড়া দিব না, নামাজটা ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব, কি করব, কোনো কুল নাই। তো এই করতে 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 মা একটু দুঃখ পেল, কষ্ট পেল, সন্তানকে ডাকলো, পেল না। বুড়ি মা তো আর জানে না বেটা আমার নামাজ পড়ছে রে, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন, মা দেখতে পাই না। আর রাগান্বিত দিয়ে বলছে, বেটা দোয়া করলেন আল্লাহর কাছে, কি আল্লাহ, হে আল্লাহ, আমার বেটা যেন মরণ না হয় যতক্ষণ পর্যন্ত বেশ্যামীর সঙ্গে স্যার মোলাকাত না হবে, বেশ্যামীর সঙ্গে সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বেটা না মারা যায়। এ বদদুয়া দিয়ে হাওয়া চলে গেল, নামাজে আছে। এবার মা কিন্তু দেখেনি যে নামাজ পড়ছে বেটা, আল্লাহ দেখছে, কিন্তু এরপরেও মায়ের দুয়াকে আল্লাহ কবুল করে নিলে, চলে গেল। যেমনই কবুল করা, এ করতে একদিন দুই দিন যেতে 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 হঠাৎ দেখতে পেলেন যেমন একটা কাজ, ওই যে এলাকাতে একটা বেশ্যা মেয়ে ছিল, বদমাশ মহিলা, যেই মেয়েটা তার কাজ হলো দেহ ব্যবসা করে কিছু টাকা ইনকাম করবে। একদিন তার ওই মেয়েটার পেটে বাচ্চা হয়ে গেছে কোনো ক্রমে, তার বিয়ে হয়নি, বিয়ে না হওয়া ছাড়াই, বাপ ছাড়াই একটা আপনার কিনা পরপুরুষের সঙ্গে আপনার জেনা করে পেটে বাচ্চা হয়েছে। এবার ওই আপনার কিনা মেয়েটা, ওই পাগলে আপনার বিদ্যালয় মেয়েটা, পতিতালয়ের মেয়েটা কি করবে, কে আমার স্বামী হবে, লোক তো আমাকে ঠাট্টা করে মারবে, মেরে দিবে। এই জন্য তিনি একটা পথ টানলেন। কি পথ? বলছে উমুক জুনার নাম দিয়ে দেব। গ্রামের লোক আসলো, আসার পর বলছে, বল এই ছেলের বাপকে বল, কে তোর সঙ্গে কাজ করেছে, বল এর বাপকে বল। তখন মেয়েটা কোন রাস্তা কুল না পেয়ে নাম তো দিল ওই আপনার আল্লাহওয়ালা জুরাইজের নাম ফেললো, বলে দিল ওই জুরাইজের সঙ্গে কাজ হয়েছে, ওরই এটা বাচ্চা।
মায়ের দুয়া আল্লাহ কবুল করে নিল। বাচ্চা যখন হয়ে গেছে, এবার যখন বাচ্চা হয়ে গেছে, দুনিয়ার লোক তো লাঠি লিয়া হাঁটলো, সবাই কত আল্লাহওয়ালা দেখেছে, এদিকে কুকাম করে দিয়েছে, হ্যাঁ এদিকে কুকাম করে ওখানে আল্লাহওয়ালা আল্লাহগিরি দেখেছে। ও চল ধরে সব একবার দিল, আর ছোট্ট খুপড়ি ঘরকে ভেঙে ধুড়ে ওর গলা ধরে মারলো সাই সাই করে। এবার মারাবার বলছি, কি ব্যাপার তোমরা আমাকে মারলি? আমি তো কোনো অপরাধ করি নাই। আপনি মেয়েটার সঙ্গে তুমি বিচার করেছো, পেটে বাচ্চা হয়েছে। জুরাইজ বলছে, গ্রামের মানুষ শোনো, এটা আমি কোনোদিন করতে পারি না, এটা আমি নোংরা কাজ করতে পারি না। মেয়ে যে বলছে তুমি নোংরা কাজ করেছো, সাক্ষী তো আছে। তখন তিনি বলছে তাহলে কি করা যায়? তখন মেয়ে যখন বাচ্চাটা পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে জুরাইজ কথা বলতে লাগলো, বাচ্চাটাকে নিয়ে আসা হোক। নিয়ে আসা হলো, দিয়ে আবার ওই বাচ্চাকে বলছে, এই বাচ্চা বল 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 বল, কে তোর বাপ, কে তোর বাপ বল, তুই লোকের সামনে বল। এ করতে 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 বাচ্চা মুখ ফুটে দিয়েছে, শিশু কোলের বাচ্চা মুখ ফুটেছে। কি বলছে যে আমি হলাম উমুক, এই মেয়েটার সঙ্গে উমুক ছেলের সঙ্গে, এটা আমার ওই বাপের উমুক নাম উল্লেখ করে দিলেন, উমুক গ্রামের উমুক, উমুক লোকটার নাম। গ্রামের লোক শুনে নিল, আরে তাহলে জুরাইজ তো এই কাজটা করেনি, তাহলে আমরা কত বড় ভুল করলাম। মাপ চাইতে লাগলো, দেখো ভুল হয়ে গেছে, ও বলেছে বলে আমি ধরেছি, তোমার ঘরটাকে আমরা ভেঙে দিয়েছি, ঘরটাকে তোমাদের আমি সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর বলছে না, যেমন ছিল তেমন করে দাও। কিন্তু বন্ধুরে, এটা কেন হলো? মায়ের বদদুয়া লেগেছে, আর ছাড়া কিছুই নয়। মা বলেছিল বেশ্যামীর সঙ্গে মোলাকাত সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আমার সন্তান না মারা যায়, আর মায়ের বদদুয়ার কারণে এই হালাত হয়েছে। তাহলে বাপ মা কত বড় নেয়ামত। বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, সাবধান, স্যালেন্ডার হন। বাপ মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, শান্ত থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। মানুষ আছে, বলুন যে এরকম সমস্যা হয়েছে, বাপ মাকে বুঝাবেন, কিন্তু আপনি শাসন করতে পাবেন না। শাসন করার অধিকার আপনার নেই, তবে আপনি মা বাপকে বুঝাবেন, এতটুকুই আপনার অধিকার। তাছাড়া আপনার কোনো আর অধিকার নেই যে আপনি বাপ মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিয়ের পর আজকে ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে সংসারকে ভিন্ন করে তারা বাকি জীবনটাকে দেখছে, বাপ মাকে আর প্রাধান্য দেয় না, তারা আর বাপ মাকে নিয়ে চিন্তা করে না। এই জন্য আজকে সমাজে এই ক্যান্সারটা হচ্ছে। অনুরোধ থাকবে, আমি প্রায় শেষের দিকে আসতে চলেছি, দু একটা পয়েন্ট বলি। 1 নম্বর, আপনি শিরিক করবেন না। 2 নম্বর হচ্ছে, বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। বিবির পাল্লাই পরে খবরদার বাপ মাকে আপনি হারিয়ে দিয়েন না, কারণ মেয়েরা এমনই একটা জিনিস, ওরা কাজকে 9-6 করে দেয়। আপনি বীর পুরুষের মতন পরিচয় না দিয়ে আপনি আপনার স্ত্রীর মতন কাজ করছেন কেন? স্ত্রী পরামর্শ দিতে পারে, আপনি নিতে পারেন, কিন্তু স্ত্রী এমন পরামর্শ নেবেন যেটা আপনার ব্রেনে খাটে, ওটা বাদ দিয়ে আপনি স্ত্রীটা অ্যালাউ করবেন, তা কিন্তু হবে না। যদি অ্যালাউ করেন তাহলে আপনার সংসার 6-9 হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সবসময় সাবধান থাকবেন, বাপ মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, সবসময় জুদা করবেন না। একটা কথা মনে রাখবেন, 4টা বেটা আছেন, 4 বেটা আছেন, বলবেন এই বাপ মা বুড়িয়ে গেছে আর খাটতে পারে না, ভাগাভাগি চলবে না, বাপ মা যা ইচ্ছা হবে। আমার বাপ যদি বলে আমি এই বেটার ভাত খাবো, তো ওখানেই খাবে, কোনো পালি চলবে না। আমার বাপ যদি বলে আমি ওই ভেটার খাবো, তৎক্ষণাৎ চলে যাবে, তখনই এনে দিতে হবে। কি খাবে ওটা পর্যন্ত এনে দিতে হবে, কোনো পালি সিস্টেম চলবে না। কেন চলবে না? তুমি যখন ছোট ছিলে, বাপ মা যখন ছোট ছিল, আরে একটা বাপ একটা ডিম নিয়ে বসেছে, ও একটা আগে ডিম মানে লোড করলেছে, ও পেটে ঢুকিয়েছে। বাপ যদি ডিমটা খেতে বসেছে, তো বাপের ডিমটা আমি লো। আচ্ছা বাপ কি করে? বাপ বলে খা বেটা, খা, যা যা খা। হাসে, বাপ দুঃখ পায়, বরং হাসে যে আমার সন্তান যাক, আমার বেটাই তো খাচ্ছে নাকি। তখন বাপ খুশি হয়ে সন্তানকে দিয়ে দেয়। আর আজকে আমরা কি করছি? ভাতে খেতে বসি, ছোট কালের কথা মনে করি না যে আমি যে ডিমটা খাচ্ছি তা আমার আব্বা কি খেলো। অথচ আপনি যখন ছোট ছিলেন, ছোট থাকার অবস্থায় আপনি জিদ করেছিলেন কি, যে আব্বা
স্কুল অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আজকে 10 টাকা না দিবেন। বাপ বলছে বেটা দেখ এই যাকে লিস্ট নেই রে বেটা রে, নেই দেখ দেখ নেই, বলছে না শুনবো না, 10 টাকা লাগবে তারপর স্কুল। ই বলছে কেমন জিদ দলি রে বেটা। তখন বাপ কি করে গো, তখন বাপ অন্য জনের কাছে বলে ভাই 10 টাকা দিস তো, তোকে দিয়ে দেবো, আমার সন্তানটাকে দিব। বাপ কত কষ্ট করে হাল নিয়ে সব না থেকেও সন্তানের পকেটে বলেছে বেটা এবার তো তুই স্কুল যা। তখন ডং 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 করে নাচতে নাচতে হাঁটলো। আর এখন বাপের হালাত দেখো কি অবস্থায় আছে। মনে রাখবেন আপনার বাপ নিশ্চয় চায়ের দোকানে বসে, চায়ের দোকানে আড্ডা পিটে। এখন আপনি একবার ভেবেছেন আমার আব্বা যে চায়ের দোকান যায়, তো আমার আব্বাকে জিজ্ঞেস করেছি আব্বা তুমি চায়ের দোকান যাচ্ছ, 20 টাকা লাও চাটা খেয়ে এসো। এরকম কোনোদিন কেউ করেছেন? কজন আছেন এরকম? কজন আছেন যে আব্বাকে জিজ্ঞাসা করে আব্বা তুমি চায়ের দোকান যাচ্ছ, আব্বা ওখানে বসবে না, 20 টাকা লাও তুমি চা খেয়ে আবার বাড়ি চলে এসো। এটা তো আমরা কোনোদিন করি না। আফসোস লাগে কি আজকে বর্তমান চলছে, বাপ মাকে নিপীড়ন নির্যাতন করছেন। শেষে আমি একটা কথা বলি, এই কথাটা শেষের দিকে এই জন্য বলি যে শুনেন, গার্জেনকে বলবো সন্তানকে আগে সুন্দর করে ইসলামী লালন পালন করুন। কেমন লালন পালন করবেন? লালন পালনটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আমার সন্তান আমার কথা মতন চলুক, তাহলে আপনাকে প্রথমেই পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? যে ছোট হতে গেলেই আপনি ওকে ইসলামী শরিয়তি শিক্ষা কিছুটা দেন। আমি মৌলবি হতে বলবো না, আলেম হতে বলবো না, বুখারি হতে বলবো না, আজহারিও হতে বলবো না। আপনি আংশিক কিছুটা আপনি ইসলামের বাপের ব্যাপারে, মায়ের ব্যাপারে, সমাজ গ্রাম এগুলোর ব্যাপারে ইসলামী শরিয়তে কিছু জ্ঞান দেন, তাহলে আপনি পড়বেন। এখন বড় হয়ে গেছে, অনেক সময় মসজিদে গিয়ে অনেক মা কইছে মৌলবি সাহ মৌলবিজি বলছে কি আর বেটা লাগে একটু ফুক দেন না। যে কি ফুক দেবো? হ্যাঁ হার বেটা কথা শুনে না, যে একটু ঝাড় ফুক গলা দেন না হার বেটা যদি কথা শুনে। আচ্ছা বড় হয়ে আবার ঝাড় ফুক মেরে কথা শুনবে? শুনবে না তো। ভুলটা আমরা করেছি। কি করতে হতো যখন ছোট, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কাদা, ছোটবেলায় কাদা খেলেননি? ঘাপ্পা চুকায় খেলেছেন? করেননি? কত খেলেছেন। তো খেলতেন আর ভাঙতেন, ফের পুতুল করলেন, ফের হাঁড়ি করলেন, খাড়ে চুলহা করছেন, কত ছোটবেলায় খেলেছেন। আচ্ছা এবার যদি ওই কাদাটাকে করে যদি আপনি সুন্দর করে টালি করলেন বা ইট করলেন কিংবা আপনি কলস করলেন, কলসি করলেন, ওটাকে যদি পুড়িয়ে দেন, পুড়িয়ে দেওয়ার পর যদি বলেন যে এবার আমি কি করব, হাঁড়ি করব, হবে? হবে? পুড়িয়ে দিলে হবে গো? হবে না। কখন হবে? হাঁড়ি করলেন পুরানি কাঁচা আছে, এবার ভেঙে দিয়ে আমি এবার কলসি করব, হবে কি হবে না? হবে। এখন বেটা বড় হয়ে গেছে, পুরা হাতটা একটা হয়ে গেছে, ওকে আবার লালন মানুষ করতে যাবেন, ঘুরিয়ে আপনাকে মানুষ করবে, তুই আপনার দাদাগা। ছোট থেকে আপনাকে লালন পালন করতে হবে বাপ, তাহলে আপনার সন্তান জেদ গিয়ে ঘুরাবেন সেদ গিয়ে ঘুরবে, জেদ গিয়ে ঘুরাবেন সেদ গিয়ে ঘুরবে। কিন্তু আফসোস লাগে। এবার আমি শেষের দিকে চলে এলাম। শেষের কথা কি, যে খবরদার স্ত্রীর পাল্লায় পড়ে জীবনকে টচনচ করবেন না। বাপ মাকে দেখুন আজকালকার কি হচ্ছে, দুই একটা গাজাল বলে আমি, কারণ আমাকে টাইম দিয়েছিল, আমি টাইমের উপরে বক্তব্যটা সেটিং করেছিলাম। এবার যদি আমাকে বলা হয় যে আবার আপনি আধ ঘন্টা বাড়ান, তাহলে এটা অযুক্তি কথা হবে। কারণ একটা বিষয় উপরে কথা বলতে গেলে যদি বলতো 2.5 ঘন্টা চালান, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল যেত। যখন বললো যে না আপনি 12টা, তাহলে কষ্টকর হয়ে যাবে, আর মানুষজন বসে আছে। এবার আমি দুই একটা গাজাল বলে আজকের আলোচনা শেষাংশে করব। আমাকে আবদার করেছে কমিটিরা যে গাড়িতে আসার সময় বলেন যে অন্তত দুটো একটা গাজালগুলো বলবেন, যেগুলো আপনার মিলিয়ন ভিউ আছে, ওগুলো দুই একটা বলবেন। তার মধ্যে কে কে শুনবেন হাত তুলেন তো। সবাই শুনবেন? কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, নাকি? তাহলে সবাই শুনবে। কই শুনবে বললে? কিছু লোক শুনবে বললে, কিছু লোক কইছে অন্য কিছু শুনবে হয়তো। আচ্ছা আবার হাত সবাই শুনবেন কি? সাপোর্ট পেলে বলবো তো। সবাই যখন শুনবেন তো একটা গাজাল বলবো মেয়েদের ব্যাপারে। আর আপনাদের যে সমাজে এই যে সুদ চলছে, সুদের উপরে একটা সঙ্গীত আছে, তো ওটা বলবো। দুটা বলে এটা অন্তত সান্ত্বনা পুরস্কার নেন। এবং শেষে বলবো ওটা যে যতটুকু আলোচনা হলো খালি শুনে মূল্যায়ন করলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে, পরিবারে লাগাতে হবে। খালি আলোচনা শুনলাম, বক্তা নিয়ে চলে এলাম, ব্যাস হাওয়াই লাড্ডু, তাহলে কিন্তু হবে না। তো কি আজকে দেখবেন আমি বলেছিলাম
এবিসি নিউজ বলে যে প্রতি বছর সন্তান হত্যা করা হয় প্রায় 5 লাখ। কতটি বললাম? 5 লাখ শিশুকে হত্যা করা হয় প্রতি বছর। এবার বেশি হতে পারে, কমবে না। তো কেন জানেন? তার 2টা কারণ। একটা কারণ অবৈধ সম্পর্ক, 2 বেশি সন্তান লিবে নাও। বেশি সন্তান অনেক সময় লিব না বলে হয়, আবার ইঞ্জেকশন মেরে দেয়, অনেক কিছু অপারেশন করে দেয়, সন্তান হত্যা করে দেয়। দেখেননি কিছুদিন আগে দেখলেন তো যে কুকুরের মুখে মানুষের বাচ্চা দেখেছেন? দেখেননি আপনারা? কিছুদিন আগে হলো না রাস্তাতে, যে কুকুরের মুখে কটা বাচ্চা, ঘড়ি হতো না, হ্যাঁ, কুকুরের মুখে মানুষের বাচ্চা দেখেননি? তো আমি আগেরটা যেটা ওটা বলে দিই যে আজকাল মা বোন দেখবেন অনেকে বিষ খেয়ে মরছে, অনেকে আবার ঝাঁপ দিয়ে মরছে, অনেকে আবার সন্তানকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। কেন? যে বিয়ের আগে প্রেমিক ছিল না, প্রেমিকের সঙ্গে সম্পর্ক করে কত যে ভালোবাসা, কত যে প্যার, জান ভরে উজাড় দেহ বিক্রি করে দিয়েছে ও, দিয়ে পেটে এখন প্রেগনেন্ট হয়ে গেছে, লাত লজ্জা করছে, কি করব কি করবো। এখন যদি মেয়েটা বলছে বিয়ে করার আশা দিয়েছিলে, ঘোড়ার ডিম তোকে বিয়ে করবো। ওই জন্য একটা বক্তা বলেছিল, কি বলেছিল, যে এই মেয়েরা তোমাদেরকে প্যাটা ছেলেরা শালপাতের মতন ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলবে। শালপাত মানুষ খায় গো, শালপাতে খাই দিয়ে শালপাতটা রাখে না, ফেলে দেয়। বলছে এই মহিলা শোনো, ছেলেরা তোমাকে ব্যবহার করবে শালপাতের মতন। আর যদি মনে করো আজীবন স্ত্রীর মানে তার সম্পর্ক রেখে জীবন যাপন করবে বিয়ে করে, তাহলে তোমাকে থালার মতন রাখবে, কাঁসার থালার মতন, নিকিলের থালার মতন। ভাত খাবে, থালি ফেলবে না, ধুয়ে আবার রেখে দিবে। আর বিয়ের আগে যদি তুমি ফষ্টি নষ্টি মারো, পেটে সন্তান হবে। দিয়ে এখন একটা মেয়ে কাঁদছে করে, এখন সন্তানকে হত্যা করবে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না। দশ মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। শেষ করে দিই শেষের দিকে, হ্যাঁ। তো যাই হোক, 1টা বেজে গেল অলরেডি। তো ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আবার সামনে আসবো, অসুবিধা নাই। তবে কথাটা হচ্ছে, আমরা যেটুকু আলোচনা শুনলাম, শিরিক করা থেকে বাঁচতে হবে, বাড়িকে শিরিক মুক্ত করতে হবে, যাতে রন্ধে রন্ধে গ্রামে শিরিক যেন না থাকে, এগুলোকে উৎখাত করতে হবে। কারণ শিরিক নিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনার জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এজন্য আপনি 5 রকমের আসামি হবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনার ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য